সারা বাংলার সমস্ত মূর্তি ভেঙে ফেলুন, হিন্দুদের মূর্তি নয়। আবার আমি অন্তর্বর্তীকালী সরকারকে বলছি, আমি আপনাকে অনুরোধ করব, মানুষকে কাজ দেন, মানুষ কাজ করে খায়, হালাল রুজি কামাই করা ফরজ। পারতপক্ষে প্রয়াত সরকারগুলো যেগুলি করেছে, টাকার মধ্য থেকে ছবি বের করেন, টাকার মধ্য থেকে ছবি বের করেন, টাকার মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিশানা, কোন প্রকার মানুষের ছবি থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا، وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
কবে না জানি ডাক আসিবে, এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসিবে। ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে, রং বেরঙের পোশাক খুলে, সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়াও দলের স্বার্থে আপনাকে চিনলাম না। আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়াও দলের স্বার্থে আপনাকে চিনলাম না। সেই অপরাধে রোজাহাসরে, সেই অপরাধে বিপদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা, আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা, আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ, কাঁদব যখন একা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা, নবীজির শানে মোহব্বত মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, সূরা আহজাবের 56তম আয়াত, 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, বহু দূর দূরান্ত থেকে, নিকট থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে যারা পাগলের মতো সময় ব্যয় করে, শ্রম দিয়ে, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, টাকা ব্যয় করে দীর্ঘ সময় কাটিয়ে দেওয়ার লক্ষ্যে, আল্লাহ পাককে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য, সত্যিকার ইসলাম মানার তাকিদে, হকের দাওয়াত, সত্যের দাওয়াত নিজে গ্রহণ এবং অন্যকে দেওয়ার তাকিদে যারা উপস্থিত হয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, আমিন। দেশ বিদেশ থেকে, লাইভ রেডিও থেকে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা সুন্নি ওয়াজ বগুড়া অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী পরিষদ ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন ওয়াজ, বিভিন্ন চ্যানেল থেকে যারা অনেক কষ্ট করে, মা বোনেরা সহ পুরুষেরা হাজারো হাজারো জায়গা থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত থাকেন, রেডিও লাইভে, ইউটিউব এবং ফেসবুক রেডিও লাইভ, সই ভিডিও মুক্ত রেডিও লাইভে যারা বসে থাকেন, আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরীক করছি। সর্বস্তরের মানুষ, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দফাদার, গ্রাম পুলিশ থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসন, সর্বস্তরের বিচার বিভাগ এবং প্রশাসনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের মানুষকে, পুরুষ মহিলা, যিনি ইনসান, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, স্নেহের কচিকাচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট জগতের, নেট জগতের ইয়ং জেনারেশন, তরুণ যুবক, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি, ছাত্রছাত্রী, ভাই বোনেরা, পর্দানশীল আম্মাজানের, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম, আল্লাহকে খুশি করার ইসলাম, নবীকে খুশি করার ইসলাম, যেটার নাম ইখলাস, ইখলাসের মাধ্যমে, নবী প্রেম, ঈমানের মধ্য দিয়ে সঠিকভাবে নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতগুলি পরিপূর্ণভাবে আদায় করে বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে মুমিনে কামিল এবং ওলিয়ে কামিলের মর্যাদা দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সুদঘোষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাক দ্রব্য, নেশাদ্রব্য, স্মোকিং কজেস ক্যান্সার। সবাই জানেন নেশাদ্রব্য, তামাক দ্রব্য এগুলি মানুষের ক্যান্সার ঘটায়। সমস্ত খারাপ জিনিস থেকে, সর্বোপরি মহিলা পুরুষ বেপর্দা হওয়া থেকে, গান বাজনা থেকে, ধর্মের নামে অধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, মূর্তি, গান বাজনা ইত্যাদি হারাম কাজ থেকে, চুলদাড়িতে কলপ লাগিয়ে কালো করা অথবা মহিলার নেল পালিশ লাগানো,
দাড়ি মুন্ডিয়ে ফেলানো এবং বড় বড় মোষ রাখা। মোষ রাখে না বড় বড়? বড় বড় মোষ রাখা সুন্নত কি? বড় বড় মোষ রাখা এগুলি সবই ইসলাম বহির্ভূত কাজ। এই ইসলাম বহির্ভূত যাবতীয় কাজগুলো থেকে আল্লাহ পাক বংশ পরম্পরা আমাদেরকে কুদরতিভাবে নবীজির ওসিলায় হেফাজত করুন সবরেন আল্লাহুম্মা। আমি আমার মালিকের কাছে দোয়া করছি, সামনে আসতেছে সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস, এমনকি রমজান মোবারক আসতো না যে নবীজির ওসিলা ছাড়া। আপনারা জানেন না এটা? পৃথিবীর অনেক নবী পৃথিবী থেকে বিদায় হয়েছেন। আপনারা জানেন 1,23,999 জন পয়গম্বর, মতান্তর আরও বেশি বাকো, তারা বিদায় হয়েছেন। কারো কাছে আল্লাহ পাক পবিত্র রমজান মোবারক দেন নাই। অনেকে কয় রমজান সবচেয়ে বড় মাস। রমজান সবচেয়ে বড় মাস নয়, রমজান মোবারক পেয়েছি যে নবীর ওসিলায়, সে নবী আসার মাস, সেই তার চেয়ে বড় মাস। একটু জোরে বলতে হবে। রমাদান মুবারক মুসলমানদের জন্য একটা আল্লাহ পাকের নিয়ামত। এ মাসে মানুষকে মাফ করে দেওয়া হয়। এ মাসে মানুষকে আল্লাহ পাক নাজাতি ঘোষণা দেন, শয়তান থেকে মুক্ত রাখেন। এ মাসে অনেক বরকত দেওয়া হয়। প্রতিটি আমলের 70 গুণ বেশি আমল দেওয়া হয়। এক একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। এক একটা নফল এক একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি একটিও অন্য কোনো নবী পাইল না কেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন নবীও পাইলেন না কেন? এত বড় একটা মর্যাদাপূর্ণ মাস। তার প্রমাণ হলো তখনও আখেরি নবী পৃথিবীতে নাজিল হন নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল হয়েছেন যে মাসে, এই মাসটি হচ্ছে রমজান মুবারক সহ সকল মাসের চাইতে শ্রেষ্ঠ, পবিত্র এবং বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ মাস। এটাকে মুসলমান স্বীকৃতি দিতে হবে। যারা স্বীকার করবে না তাদেরকে আমরা ভয় পাই না, তারা ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ বাহিনীর কোনো বিজয় নেই। ইয়াজিদ বাহিনীর কোনো অন্তর থেকেই তারা পরাজিত। রাতের অন্ধকারে যদি জিজ্ঞাসা করে আমি কি করছি, ওর অন্তর বলবে, কলবের মধ্যে, বিবেকের মধ্যে খালি ডুগডুগি বাজবে, ঝড় তুফান উঠবে, তুই 2 নম্বর। বুঝতে পেরেছেন বাবারা? ইয়াজিদ বাহিনীর কোনো বরকত, কোনো বিজয় নেই। আর হোসেন বাহিনীর বিজয় 2টি। হয় পৃথিবীতে রহমত পেয়ে, গয়বী মদত পেয়ে, বদরি শাহিদদের মতো বদর যুদ্ধে যারা বিজয় লাভ করেছিলেন সেই রকম মর্যাদা তারা লাভ করবে। আর নয়তো ভাই হোসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সর্দার, সকল পুরুষের সর্দার, সেই সর্দারের মতো ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ, কারবালার ময়দানে শহীদি মর্যাদার মধ্য দিয়ে ইমাম হুসেনের সাথে তারা জান্নাতে শামিল হয়ে যাবে। দুটাই কি পরাজয়? দুটাই কি বিজয়? হোসেন বাহিনীর কোনো পরাজয়। হোসেন বাহিনী শুধু বিজয়ের মধ্যে থাকে, কারণ তার অন্তরে থাকে আল্লাহ এবং নবীর মহব্বত। এই জন্য আমি বলছি, নবীজিকে ভালোবাসতে শিখুন। আল্লাহর নবীকে যে ভালোবাসতে পারে নাই, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার ভিতরে ঢোকে নাই, সে ব্যক্তি কোনোদিন সঠিক ইসলাম মেনে চলা সম্ভব নয়। সঠিকটা পারবে না, এজিদিটা পারবে। এই ইয়াজিদ বাহিনীর নামাজ, হোসেন বাহিনীর নামাজ একরকম, রুকু সেজদা একরকম, কিন্তু এক একটার উদ্দেশ্য আরেক রকম। ওটার উদ্দেশ্য ছিল হোসেনকে খুন করা, ইয়াজিদের নামাজ। আর হোসেনের নামাজ ছিল আল্লাহর নবী প্রেমে জীবন দেওয়া। এক নামাজ নিয়ে যাচ্ছে জান্নাতে, আরেক নামাজ নিয়ে যাচ্ছে জাহান্নামে। নামাজি কিয়ামতে বলবে, আল্লাহ এটা কেমন নামাজি? আপনি তো বললেন ইন্নাস সালাতা তানহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদত আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত গর্হিত কাজ, জেনা বা বিচারের কাজ, জঘন্যতম কাজ, সমস্ত হারাম কাজ
মানুষ খুন করার কাজ, জুলুম করার কাজ, সমস্ত অন্যায় অবিচার থেকে নামাজ মানুষকে রক্ষা করবে, হেফাজত করবে। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে রক্ষা করবে কি থেকে? কি থেকে বলেন তো? আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত ফাহশা কাজ থেকে, জঘন্যতম কাজ থেকে, সমস্ত পাপাচার থেকে তোমাদেরকে রক্ষা করবে। এটা কেমন নামাজ গো আল্লাহ? মানুষ মারল অথচ নামাজি দাবি করলো কি? মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারতেছে ইয়াজিদ বাহিনী 22,000 মতান্তরে আরো কম বেশি সমস্ত বাহিনীরা, এরা নামাজ পড়লো, কুফার মসজিদ ভরা, আর গিয়ে বলতেছে হুসাইনকে নামাজ পড়তে দেওয়া যাবে না। হুসাইনকে নামাজ পড়তে, ওদের নামাজ কি, এটা নামাজ কি, বুঝতেছেন? হুসাইনকে নামাজ পড়তে দেওয়া যাবে না, কারণ নামাজ যদি পড়ে নেয় তাহলে মানুষ বুঝবে আমরা তো ফতোয়া দিয়েছি হুসাইন কাফের। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ বাহিনী কি ফতোয়া দিয়েছিল? হুসাইন কাফের। আর কাফের হোক আমার নবী জান্নাতের সমস্ত পুরুষের সর্দার ঘোষণা দিচ্ছে বুখারীর হাদিসের ভিত্তিতে। আমরা তো ফতোয়া দিয়েছি ইয়াজিদের বায়াত গ্রহণ না করে হুসাইন বাহিনী কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরা যদি নামাজ পড়ে আর কারবালার মানুষ, এই কুফা নগরীর মানুষকে যে ভুল বুঝাইছি, এই ভুলটা ভেঙ্গে যাবে, মানুষগুলো বুঝে ফেলবে হুসাইন কাফের নয়। কাফের যদি হতো নামাজ আদায় করত না। এই জন্য নামাজ পড়ার সুযোগ দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলে কি নামাজি দেখছেন? আরেকটা কারণ, নামাজের ভিতরে যদি আল্লাহর সাথে তার কানেকশন হয়ে যায়, পুরা ইয়াজিদ বাহিনী ধ্বংস করে ফেলবে, পরাজয় বরণ করবে না। নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনী দুইটি কারণে নামাজের মধ্যে তীর মারা শুরু করলো। কত বান্দা নামাজের মধ্যে তীর খেয়ে সেখানে শহীদি মর্যাদা লাভ করলো। নামাজ তো দুটাই, বলেন এখন কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে আর কোন নামাজ জাহান্নামে নিয়ে যাবে? বুঝতে পারতেছেন? কথা বলেন। টুপি দুই গ্রুপেরই ছিল, জুব্বা দুই গ্রুপেরই ছিল, বড় বড় জামা। তখনকার মানুষ কোনোদিন দাড়ি সেভ করতো না, বড় বড় দাড়ি। কথা বলেন না, আমার কথা বুঝছেন? এই দাড়ি সেভ করার তো মাত্র 1000 বছর হয়নি দাড়ির সেভ করার নিয়ম। কোন এক কাফের কোন দিনে সেভ করে দেখে বেরিসল বেরিসল লাগে, অক দেখে আরেকজন, অক দেখে আরেকজন, পরে দেখি সবই বেরিসল মার্কা হয়ে গেছে। কথা বলেন না কেন? পুরুষের থাকবে দাড়ি, মহিলার থাকবে দাড়ি, মহিলার দাড়ি থাকে। এই বেরিসল মার্কা যেগুলা, সেগুলো এখন আপনারা মন খারাপ করেন না, আপনার তো না বুঝে কেটেছেন। বুদ্ধি যখন হবে তখন আল্লাহ পাক ঠিকই দাড়ি বজায় দেবে, ঠিক না? বা ঠিক। আসলে দাড়ি কার থাকবে? কথা কয় না। আপনাকে আমি 1 কোটি টাকা দিব, একটা মহিলার দাড়ি বের করেন তো, বলেন যে হুজুর অমুক মহিলার দাড়ি উঠছে। টেস্টোস্টেরন হরমোনের ভিত্তিতে পুরুষের দাড়ি ওঠে। এই হরমোনটা যদি কোনো কারণে অবাধ জীবন যাপন করার জন্য আল্লাহ পাক কখনো কোনো মহিলার মধ্যে ঢুকায় দেন, এটাও গজব। যে মহিলাটা পুরুষ মার্কা হয়ে ঘুরতে চায় তাকে আল্লাহ পাক এই টেস্টোস্টেরন হরমোন ঢুকায় দেয়, দিয়ে ওকে দাড়ি গজায় দিয়ে ওর অবস্থা খারাপ করে দেয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা একটা হরমোনাল প্রবলেম। মহিলার হরমোন আর পুরুষের হরমোনের মধ্যে পার্থক্যই হচ্ছে মহিলার হরমোনে দাড়ি এবং মোজ গজাবে না, পুরুষের হরমোনে দাড়ি এবং মোজ গজাবে। এটা পুরুষের চিহ্ন, মনে থাকবে তো? কথা বল না। কিসের চিহ্ন? দাড়ি হলো পুরুষের চিহ্ন, এটা মনে রাখেন। দাড়ি কিন্তু মহিলার চিহ্ন নয়। এই জন্য তারা দাড়ি সেভ করে পছন্দ করে, এরা মহিলা মার্কা পুরুষ। পরিষ্কার কথা। কোরআনের ভাষা, সুন্নাহর ভাষা, ইসলামের ভাষা। পৃথিবীর কোন নবী দাড়ি ছাড়া ছিলেন না।
এবং কোন নবীর নারী ইঁদুর কাটা ছিল না, ইঁদুর লাগিছে। আছে না দাড়ি ইঁদুর লাগা? বাংলাদেশে আছে তো, কি সুন্দর ইঁদুর, মনে হয় ইঁদুর লাগছে, প্রতিদিন খালি ইঁদুর কাটে। কোন নবীর দাড়ি ছোট ছিল না, বড় ছিল। তাই বলে আবার ওই লামাঝাবি বেদিনদের মতো নাভির নিচের মতন না, এটা বাচ্চা সারে দিছে তো দিছে, পেশাবের সময় এরকম বগলের তোরে ধরে পেশাব করা লাগে। এরকমও সাহাবায়ে কেরাম কোনদিন নারী রাখেন? কথা বলছেন না কেন? অতিরঞ্জিত কোনো জিনিস ভালো নয়। হুজুর বলেছেন বক্ষ পরিমাণ দাড়ি উত্তম দাড়ি। সুবহানাল্লাহ বলেন, বক্ষ পরিমাণ দাড়ি উত্তম দাড়ি। আর কোরআনের ভাষা আপনি পাবেন, ইয়া আখি, হে আমার ভাই। হারুন আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বলতেছেন, লা তাখুজ লিহিয়াতি, আমার দাড়ি ধরে টানবেন না। ওই মুরগি ইঁদুর কাটা দাড়ি ধরা যায়? কথা বলে তাহলে বোঝা যায় কোন নবীর দাড়ি ছোট, হ্যাঁ, দাড়ি ছিল লম্বা। আমি আপনাদের কষ্ট দিচ্ছি? তাহলে কোথা থেকে কোথায় গেলাম? দাড়ি ছিল, সে সময় দাড়ি কাটার কোনো সিস্টেম ছিল না, সবাই দাড়ি রাখতো। আবু জাহেলেরও দাড়ি বিশাল বড়, আবুল আহাবের দাড়ি। আজকে যারা দাড়ি রাখে ভাবে আমি বিশাল মুসলমান হয়ে গেছি, খামসারা। দাড়ি হলো হুজুরের, সাহাবায়ে কেরামের, সমস্ত নবী রাসূলের সুন্নত, যদি অন্তরের ভিতরে ঈমান থাকে। ঈমান শর্ত। রবীন্দ্রনাথও দাড়ি রেখেছিল, কিন্তু রবীন্দ্রনাথ দাড়ির মর্যাদা পায়নি, কারণ দাড়ি আর মোষ একাকার। দাড়ি একদিকে গেছে, মোষ আরেকদিকে গেছে। এটা আমাদের প্রিয় কাজী নজরুল লিখেছেন, ওহে রবি গুরু, তোমার সব কিছু বেকারার, তাই তো দাড়ি আর মোষে হয়ে গেছে একাকার। প্রশ্ন হলো, এজিদ বাহিনীর দাড়ি ছিল, ওদের জুব্বা ছিল, পাগড়ি ছিল, ওদের নামাজ ছিল, ওরা আল্লাহওয়ালা দাবি করত নিজেরা, আর হোসেনকে হত্যা করা ফরজ মনে করত, কারণ হোসেন হলো তাদের ধারণায় কাফের। নাউজুবিল্লাহ, একটু জোরে বলতে হবে। আজকে যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কথা বলে, কারবালার পক্ষে কথা বলে, এই কারবালার পক্ষের ব্যাপার দুইটা, একটা হলো শিয়া বাহিনী, এরা আবার কারবালার পক্ষে বলতে বলতে তাজিয়া মাতম এটা সেটা বুকে ছুরি মারে, নাচানাচি করে, এটা আলাদা। এরকম ইসলামের কোনো নিয়ম নেই। নবী প্রেম এক জিনিস, আর তাজিয়া মাতম আরেক জিনিস। এই মাতম করা ইসলামে নেই, এটা শিয়া বাহিনী। আরেক বাহিনী আছে, কারবালার কোনো গল্পই করা যাবে না। না নাই আছে, কারবালার গল্পই করা যাবে না। কিসের কারবালা? এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদকে একেবারেই মনে করেন যে তাদের এমন ভাবে কলিজার মধ্যে ঢুকাইছে যে এজিদ মনে হয় তার একবার সহোদর ভাই, এরকম ভাব কিছু লোকের আছে। আর এই ধরনের মানুষগুলি ধর্মের লেভেলে আমাদের শত্রুতা করে। এই মানুষগুলো এগুলা বাছাই করবে, এরা যদি সারা জগৎ ভরে দেয়, কোনোদিন পৃথিবীতে খেলাফত আসবে না। এ ধরনের মুসলমান যদি সারা জগৎ ভরে যায়, কোনোদিন আল্লাহর রহমত এবং আল্লাহর গয়েবী মদত পাবে না। জুলুম করে কোনোদিন পৃথিবীতে কেউ পায় নাই। জুলুম করে একটাই জিনিস পাওয়া যায়, সেটা হলো আল্লাহর গজব। মাজলুম এবং অত্যাচারিত হলে তার প্রতি যেমন আল্লাহর রহমত ঢেলে দেওয়া হয়, জালেম হলে তার প্রতি আল্লাহর গজব ঢেলে দেওয়া হয়। দুটা দুই জিনিস। বাবাজিরা আমার, মুসলমান মুমিন বাবারা, ইসলাম আমার আল্লাহর দেওয়া মহা সম্পদ, কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান, ফ্রম দিস আর্থ টু জান্নাহ টু প্যারাডাইস। আমার আল্লাহ রব্বুল আলামিনের ইসলাম হচ্ছে দুনিয়াতে মুসলমানকে সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
সকল জীবনে শান্তি দান করে, নিরাপত্তা দান করে। এই ইসলামটা তাকে শান্তির বিধান জারি করে দিয়ে এই ইসলাম তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। এটা কি বিধান? কথা কয় না, দেখেন কি রাগ করছেন আপনারা? জীবন বিধান মানে কি? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, নাকি কিছু কিছু জায়গায় আমি যখন জুলুম করব তখন ঠিক আছে, অন্য যখন জুলুম করবে তখন বলবো জালেমক মারো? হ্যাঁ, ইসলাম এরকম? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। লাইফ শব্দের তো জীবন, আর জীবন হয় শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যু। এ পুরা জীবনটাই হবে মুমিনের শান্তি দেওয়ার একটি মাত্র পাথেও, তার নাম ইসলাম। ইসলাম যেখানে থাকে না সেখানে জোর জুলুম করে কিছু পাওয়া যায় না। কয়েকদিন হয়তো দুনিয়াতে কিছু পাওয়া যাবে, যেমন নমরুদ পাইছিল, ফেরাউন পাইছিল, আবু জাহেল প্রায় 15 বৎসর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করতে পেরেছিল। এগুলি কিছুদিন একটু পায়, এরপরে আমার আল্লাহর গজব পড়ে এরা ধ্বংস হয়ে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথা? এগুলি শিক্ষা। এই সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে শিক্ষা গ্রহণ করবেন নমরুদ থেকে। 1700 বৎসর, মতান্তরে 700 বছর রাজত্বকারী। আপনার আমার বয়সই তো 700 বছর জীবনে হবে না। রাজত্বকারী, সারা পৃথিবীর উপর রাজত্বকারী 1700, মতান্তরে 700। বর্ণার রেওয়ায়েতের বিভিন্নতা রয়েছে। এতদিন পর্যন্ত রাজত্বকারী এক জায়গা নয়, বাংলাদেশের নয়, পাকিস্তানের নয়, সারা পৃথিবীর এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, গোটা জগতের বাদশাহী করেও নমরুদ শান্তি পায় নাই। আমার আল্লাহ ল্যাংরা মশা দিয়ে তাকে কবরে ঢুকাইছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রেজাল্ট, জালেমের রেজাল্ট। জালেম যখন কেউ হয় তখন সে ব্যক্তি কোনো সময় আল্লাহ পাকের গজব থেকে মুক্তি লাভ করে না, যতক্ষণ পর্যন্ত সে জালেমের জুলুম করা থেকে তওবা করে ফিরে না আসে। ফিরে আসতে পারলে বেঁচে গেল, ফিরে আসতে পারলে বেঁচে গেল, আল্লাহর গজব থেকে সে বেঁচে গেল। কিন্তু ফিরে না আসতে পারলে, নমরুদের অনেক ভালো কাজ ছিল, ভালো কাজগুলির জন্য তাকে আল্লাহ 1700 বছর মতো 700 বছর রাজত্ব করার সুযোগ দিয়েছিল। ফেরাউনের কিছু ভালো কাজ ছিল, ঈমান ছিল না, কিছু ভালো কাজ ছিল। এই ভালো কাজগুলোর জন্য আল্লাহ পাক জারিয়া করে তাকে 400, মতান্তরে 700 বছর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। প্রত্যেক দেশেই এরকম ব্যাপার আছে। প্রত্যেকটা কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন সকলেরই কম বেশি কিছু ভালো কাজ আছে। কথা বলে না, আছে না? নেই? ভালো কাজ আছে, কিছু ভালো কাজ আছে। এই ব্যাপারে হুজুর হাদিস শরীফ বলেছেন। সহিহ মুসলিম একটা হাদিস শরীফ এসেছে। হাদিস শরীফে এসেছে এরকম, হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর অনেক ভালো মানুষ আছে ইন্তেকালের সময় বড় কষ্ট পায়, আবার অনেক খারাপ মানুষ দেখে ইন্তেকালের সময় ফুস করে মারা যায়, কষ্ট হয় না। এটা আপনাদের প্রশ্ন আসে না? কথা বলছেন নাকি? আছে তো এরকম প্রশ্ন। অনেক ভালো মানুষ আছে, সারা জীবন ভালো, এত ভালো কিন্তু তার অভাব ফুরায় না। এত ভালো, তাকে হয়তো পরীক্ষা করা হয়েছে, সন্তান দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মেয়ে, ছেলে দেওয়া হয়নি, ছেলে দেওয়া হয়েছে, মেয়ে দেওয়া হয়নি, অথবা সন্তানই দেওয়া হয়নি, অথবা অসুস্থতা ছাড়ে না, অথবা দরিদ্রতা ছাড়ে না, দারিদ্র্যের কবলে পড়ে সে জীবনে কষ্ট পায়। আছে নাকি নাই? আবার অনেক কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন আছে, শান্তি শান্তি মনে হয় মানুষ দেখতেছে, আর সারের মতো শান্তি আর কারণে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমিদারি, এইটা সেইটা, বাদশাহী, সব নিয়ে মনে হয় ওরা কোন শান্তির মধ্যে ডুবে আছে দেখা যায়। আছে না এরকম? এই দেখাটা হুজুর শিক্ষা দিয়েছেন দুই ভাবে। বলবো কি সেটা? হুজুর শিক্ষা দিয়েছেন দুই ভাবে। আমরা তো শিখবো নবীজির কাছ থেকে, দোজাহানের বাদশার কাছ থেকে। তিনি শিক্ষা দিয়েছেন এই দেখাটা তোমরা দেখো দুই ভাবে। দুনিয়াতে যারা শান্তি বেশি পায়, মনে রাখবে, মনে রাখছো তোমার চোখে এটা শান্তি,
কিন্তু তার অন্তরে তুমি জিজ্ঞাসা করে দেখবে তার ভিতরে শান্তি নেই। যদি সে আল্লাহ এবং রসুল বিরোধী শক্তি হয়, তার অন্তরে কখনো শান্তি থাকে না। আপনার এটা সব সময় খেয়াল রাখবেন, অন্তরে শান্তি থাকে না। আর অন্তরে যার শান্তি আছে, ওর জীবন চলে যাবে, ও কারো কাছে মাথা নত করবে না। আমার অন্তর ভরা শান্তি আল্লাহ দিয়েছেন, আমাকে কেউ মেরে ফেললেও তুমি শান্তি, যাবো জান্নাতে, ভয়ের কিসে? এটা হলো তার অন্তরে শান্তির প্রশ্ন। খুব মন দিয়ে শুনবেন, শান্তির প্রশ্নটা কিভাবে? যার অন্তরে শান্তি আছে, দুনিয়ার সব শক্তি একত্রিত হয়ে তাকে ভয় দেখাতে, আর যার অন্তরে শান্তি নেই, দুরু ভাব, হঠাৎ করে তার ভিতরে অশান্তি এবং ভয় ভিতরে ঢুকে যাবে, না জানি কি হয়, না জানি কি হয়। যা দেখলেন বর্তমান প্রয়াত সরকার, এরা 16 বৎসর রাজত্ব করেছে, কিন্তু 16 বৎসর রাজত্বের ভিতরে প্রতিটা মুহূর্ত বিবেক দ্বারা তাড়িত হয়েছে। আমরা যে এত মানুষ খুন করতেছি, এত গুম করছি, এত অন্যায় করছি, না জানি কি হয়, না জানি কি হয়। এই না জানি কি হয়, না জানি কি হয় হতে হতে আমার মালিক এমন এক টাইম এসে ধরলেন, মাত্র ছাত্র জনতার কাছে হেরে গেল, যারা 16টি বৎসর একাধারে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, তারপরে আপনার বিজিবি বাহিনী, সেনাবাহিনী, সব সেক্টর, এমনকি ডিসি, এসপি, ওসি, টিএনও, সর্বস্তরের মানুষকে সেই সৌদি আরবিয়া রাজতন্ত্রের মতো, রাজার দেশের মতো, সৌদি আরবিয়া যারা কিং হয়, এদের কোনো প্রশাসনিক দায়িত্ব তাদের রাজ পরিবার ছাড়া কেউ পায় না। এটা তাদের রাজ পরিবার, রাজতন্ত্রের সিস্টেম। ঠিক এভাবে সেটিং করার পরেও তাদের অন্তর মধ্যে শান্তি ছিল না বলেই ছাত্রদের ভয়ে তাদের পালাতে বাধ্য হতে হলো। কারণ জালেমের অন্তরে কখনো শান্তি, যে জুলুম করে সে কখনো শান্তি পাবে না। সে সব পেতে পারে, শান্তি নামক আল্লাহ পাকের নিয়ামত তার অন্তরে ঢুকবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো জুলুমের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেমকে হেদায়েত নিয়ামত আমি দান করি না। আরে হেদায়েতের নিয়ামত যার ভিতরে থাকে, গোটা দুনিয়া গুলি বর্ষণ হলেও সে নড়বে না। তার টার্গেট দুইটা। কয়টা? দুইটা টার্গেট। হয় আমি বদরের সাহায্য পাবো, নয়তো বা কারবালার সাহায্য পাবো। কয়টা? এইটা ওই ব্যক্তির ভিতরে বিরাজ করবে যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত শান্তিপূর্ণ অন্তরের মানুষ। এর অন্তর সবসময় ভরপুর। আমি জুলুম করিনি কারো ওপর, আমি কোনো মানুষের ক্ষতি করি নাই, পৃথিবীতে আমি কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য আসি নাই। মরতে হবে আমি আমার মালিকের হুকুমেই, আমার বাড়িতেই মরব। দুনিয়ার কাউকে দেখে আমি ভয়ে পালাতে রাজি নই। কিন্তু পেরেছে কি? পারবে না, এটা অসম্ভব। জুলুম যে করে সে কখনো আল্লাহর এই মহব্বতটা, আল্লাহ পাকের পক্ষ থেকে এই নিয়ামতটা তার ভিতরে থাকে, বের হয়ে যায়। আমি শুধুমাত্র তাদের পক্ষে একটা জিনিসই বলেছিলাম, 16টি বৎসর রাজত্ব করার মূলে এই যে র বাহিনী, এটাকে তো আমরা অনেকবার বলেছি, ইন্ডিয়ান র বাহিনী প্রায় 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করলো। বাংলাদেশের মানুষ চাকরি পায় না, বাংলাদেশের মধ্যে চাকরি পায় না মানুষ, বেকাররা ঘোরে, আর ইন্ডিয়ানরা আসে বাংলাদেশে চাকরি করে। আপনারা ভাবতেছেন এখন তো ইন্ডিয়া চলে গেছেন, এখন না চাকরি পাবো না। আর বাংলার মুসলমানকে বোঝানো হলো, ছাত্র জনতাকে বোঝানো হলো, বাংলাদেশের যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন আমার ভাইয়েরা, তাদের বোঝানো হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন আওয়ামী লীগ থেকে হয়েছে, হিন্দু আনি প্রথা থেকে হয়েছে, নাস্তিক্যবাদ থেকে হয়েছে। এদেশ স্বাধীন হয় নাই, এদেশ স্বাধীন হয় নাই। মুসলমান আজও সময় আছে। ইসলামী গণ অভ্যুত্থান এটাকেই বলা হয়। আমি আমার দাওয়াল ছেলেদেরকে বলেছিলাম, তোমরা যখন আমার মালিকের শক্তি পেয়ে এই বাংলাদেশে যে ছাত্রগুলি খেপলেন, এই খ্যাপাটা আপনারা আরো 16 বছর আগেও খেপতে পারতেন, কিন্তু আমার মালিক খ্যাপান নাই। আপনারা খেপেন নাই, মালিক খ্যাপাইছেন। এটা মনে রাখতে হবে। এট এ টাইমে সকল ছাত্র একত্রিত হওয়া এটা আল্লাহর কুদরতি লীলা, কুদরতি খেলা।
এটা অনেক আগেই করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ করার নাই। জুলুমের স্টিম রোলার যখন চলেছে, হক্কানি ওলিয়া উলিয়াদেরকে একটু মহব্বত করার কারণে, নবী প্রেম এই মিলাদুন নবীর পক্ষে একটু এই যে গ্যাজেট ঘোষণা করার কারণে, ওলিয়া উলিয়াকে ভালোবাসার কারণে এই 16 বৎসরে তাদের জুলুমকে আল্লাহ পাক ধামাচাপা রেখেছে। থাক, তাও থাক, জুলুম বন্ধ কর, তাও থাক। কিন্তু যখন জুলুম বন্ধ হলো না, ছাত্রদের উপর যখন গুলিবর্ষণ হলো, তখন আল্লাহ পাক আর সহ্য করলেন না। জুলুম তো একটা সীমারেখা আছে। ওলিয়া উলিয়াদের সমর্থনের কারণে 16টি বৎসর তাদের উপরে কোনো আযাব আসে নাই। বাংলাদেশে এত রাজনীতিবিদ, কত বুদ্ধিজীবী, কত রকমের ছাত্র জনতা, কত কি ছিল, 16টি বৎসর তাদের নাগালের বাইরে, কিছুই করতে পারলো না। আমার মালিক যখন ধরতে চাইলেন 16 বৎসরের মাথায়, আমার মালিক বুঝাইলেন, তোমাদের যতটুকু ওলিয়া উলিয়াকে সমর্থন করার কারণে যেই সওয়াবটুকু হয়েছে, তোমাদের জুলুমের গুনাহ তার উপর ওভারফ্লো করেছে। এজন্য মালিক এটা করলেন। এখান থেকে এরকম চিন্তা করার সুযোগ নেই যে এখন আমরা যাকে ইচ্ছা তাকে জুলুম করব। আমার মালিক বলে, সারা বাংলাদেশের সকল প্রশাসনকে বগল দাবা করে নিজের করে নিয়ে, প্রশাসনকে নিজের আত্মীয়করণ করে নিয়ে, পুরা প্রশাসন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, সব কিছু আত্মীয়করণ করে নিয়েও মাত্র 16 বছরের ভিতরে যাকে আমি দেশের সমস্ত দামাল সন্তানদের অভিযানের উপর ভিত্তি করে গণ অভ্যুত্থানের কারণে আমি তাকে বিদায় করে দিয়েছি। শুনে রাখো, তোমরা যদি টুপি মাথায় দিয়ে আরিয়া করে মনে করে আমি এখন জুলুম করব, তোমাদের ঠেকাতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। এটা কখনোই মনে করার সুযোগ নেই যে তুমিও জুলুম করবে। আমার মালিক বলেছেন, যে জালেম হয় সে যে কেউ হোক, নবীর ছেলেও যদি জালেম হয়, আমি আল্লাহ তাকে হেদায়েত থেকে দূরে সরে দিয়ে জাহান্নামে ফিক মারি। হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের দিকে তাকান, একটাই জুলুম নবীকে স্বীকার করেন। নবী নূহ আলাইহিস সালামের আদেশ মানে নাই, একটা জুলুম। এখানে নবীর ছেলেকে পর্যন্ত আল্লাহ পাক সহ্য করেন নাই, এটা হলো জুলুম। এই জন্য খবরদার, দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে বলে মনে করেন না যে দেশ আমার বগলের তলে আসছে, এখন আমি যাকে ইচ্ছা তাকে জুলুম করব। আমার মালিক বলে, জুলুম করে দেখ, তোকে আমি ঠেকাতে 2 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে। কেউ ঠেকাতে পারে না, আমি আল্লাহ পারি। এই বাংলার জমিনে একরকম মনে করা হয়েছিল, আমরা মনে করেছিলাম এটা, যে সকল রাজনীতিবিদকে যেখানে মানুষ মেরে দমন করে সমস্ত আন্দোলন পর্যন্ত বন্ধ করে দিয়ে যে সরকার টিকে থাকে 16 বছর, মনে হয় যে আর কেউ ঠেকানের নাই। সবাই মনে করেছিল ঠেকানের মতো আর কেউ নাই। খোদ আমেরিকার বাইডেনকে যে চ্যালেঞ্জ করে আমেরিকার দরকার নাই, এই কথা যখন বলল, তারপরেও বাংলাদেশের মানুষ মনে করেছিল কোনোদিন মনে হয় পারা যাবে না, এ বোধহয় থেকেই যাবে। আমার আল্লাহ কয়, এখন তোমরা ফেল করেছো তো স্বীকার করো, রাজনীতিবিদ ফেল। এবার আমি আল্লাহ দেখো ছাত্রদের বের করে দিয়ে এদের বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সবাই ফেল হয় সেখানে আমার আল্লাহর খেলা শুরু হয়। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাওয়ারফুল, গোটা জগতের মালিক আমি। যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তার জুলুমের কারণে আমি আল্লাহ পাক মশার কামড় খাওয়াইয়া নমরুদকে রাজত্ব কেড়ে নিয়ে জাহান্নামে পাঠাই। ক্ষমতা কার? আমরা মনে করি সব আমার। ওই মালিক এখন আছে তো? আছে। চিন্তা করবেন না, জুলুমকারীর পক্ষে আমার মালিক, জুলুমের পক্ষে আল্লাহ নয়। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আমি হাদিস শরীফে যাই ভুলে যাব আবার, কোন লাইন থেকে কোথায় যায় আল্লাহ জানে।
কষ্ট হচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে? জুলুম কখনো নবী শিখায় নাই। নবীজি শিক্ষা দিয়েছেন মানুষকে শান্তি। কি শিক্ষা দিয়েছেন? একটু জোরে বলুন। কি? শান্তি শিক্ষা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই যদি নবীজি আপনারই দিদার থাকবে না কোনো কালে পেরেশানি আমার, তাই যদি নবীজি আপনারই দিদার থাকবে না কোনো কালে পেরেশানি আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, রুহানি হালতে দিবেন গো দিদার, স্বপনের মাঝে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণের নিদানের কালে থাকে নবীজি আমার শিওরে, আমারি মরণের নিদানের কালে থাকে নবীজি আমার শিওরে, আপন নজরে দেখিব আপনারে নয়ন ভরিয়ে, দেখিব আপনারে নয়ন ভরিয়ে, মরণের কালে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, আজরাইল আসিয়া জীবন প্রদীপ দিবে নিভায়া, কাঁদেব মরণ কালে সাথী কাউকে না পায়া, আজরাইল আসিয়া জীবন প্রদীপ দিবে নিভায়া, কাঁদেব মরণ কালে সাথী কাউকে না পাইয়া, মরণের কালে দিবেন গো দিদার, রুহানি হালতে দিবে স্বপনের মাঝে দিবে গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কাঁদেব কবর মাঝে সাথী কাউকে না পায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কাঁদেব মরণ কালে সাথী কাউকে না পায়া, দয়া যে করিয়া পর্দা দেবেন উঠায়া, রওজা পাক হইতে পর্দা দেবেন উঠায়া, নয়ন ভরে কদম মুবারক চুম্বন করিব। সুবহানাল্লাহ বলে।
কদম ধরিয়া সম্বুন করিব মুবারক কদম ধরিয়া কবরের মাঝে দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে ওস্তাদ শায়েখ যাহাদের পবিত্র কবরে তারাই নবীজি দয়ার নজরে আপন হাতে পিলায়েন কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই গুনাহগার মহান আল্লাহর দরবার সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর আমরা সবাই গুনাহগার মহান আল্লাহর দরবার সুপারিশ করবেন নবী ময়দানে মাহশর সুপারিশ সারা নেই মোদের পরিত্রাণ সুপারিশ সারা নেই মোদের পরিত্রাণ ময়দানে মাহশরে দিবেন গদিদার ময়দানে মাহশরে দিবেন গদিদার মিজানের পাল্লার কাছে দিবেন গদিদার পুলসিরাতের কাছে দিবেন গদিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা আল্লাহর হাবিবের মহব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো মুমিনের ঈমান ঈমান যে অন্তরের ভিতরে রয়েছে ওই মুমিনের কোনো ভয় ওই মুমিনের কোনো টেনশন ওই মুমিনের কোনো চিন্তা সুখেও মুমিন শান্তি পাবে দুঃখেও শান্তি পাবে দুঃখেও সে কখনো তার বিশ্বাস ভঙ্গ করবে না দুঃখের ভিতরে পড়েও কখনো সে কোনো সময় আল্লাহ এবং রসুলকে কখনো ভুল বুঝবেন না কথা কি বুঝতে পেরেছেন এগুলি শিক্ষা দেওয়া হয়েছে নবী রাসূল আলাইহিস সালামের জীবন থেকে নবী রাসূল আলাইহিস সালামের জীবন থেকে এইটাই বলছিলাম এই পবিত্র মাহে রবিউল আউয়াল আসতেছে রবিউল আউয়াল শরীফকে যারা ছোট করে দেখে এদেরকে বলা হয় এজিদ বাহিনী এদের অন্তরে ঈমান থাকবে না উপরে লেভেল থাকবে ইসলাম আপনারা দেখবেন যেই মাত্র রবিউল আউয়াল চলে আসবে সেই মাত্র এক শ্রেণী মৌলবী মুর্শিদ মাথায় টুপি দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করবে এদের কাজই এটা ঈদে মিলাদুন নবী কেন হলো কোন হাদিসে আছে কোথায় আছে বহুত চিন্তা ভাবনা বহুত রকম মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে আর যেই মানুষগুলিকে ঈদে মিলাদুন নবী কোথায় আছে বলে ধোঁকা দিল সেই মানুষগুলিকে নিয়ে আবার নেতা যখন সারা পাইল তখন ফুলের মালা দিয়ে গোটা দেশে মিষ্টির দোকান শেষ করলো হ্যাঁ
এগুলা মানুষের কি মাথায় কি গাধার মগজ আছে না মানুষের মগজ? যে মানুষগুলিকে যারা ধোঁকা দিচ্ছে তারা না ইয়াজিদ বাহিনী, কি যারা ধোঁকা খাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা কি গাধার মগজওয়ালা? মানুষের মগজ থাকলে তো বোঝার কথা ছিল। আখেরি নবী আসার দিন তাদের কাছে বেদাত, কিন্তু নেতা যেদিন সারা পায় সেদিন উল্লাস করা হলো ওদের জন্য ফরজ। এটা কি গাধার মগজ খাইছো? তোমাদের চিন্তা করা দরকার। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে প্রতিটা মুন্সি ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন নবী আমি তোমাদের মতো মানুষ, নবীও মানুষ, আমরাও মানুষ, আমরাও মাটির, নবীও মাটি। ফতোয়া দিয়ে দিল। এখন নিজের শায়েখের নামে করছে মুফতি আজম, তুলতুলে বাংলা, বুলবুলে বাংলা, নূরে মুকাররম, অমুক তুমুক, নুরানি বয়ান, এইটা শোনো ওইটা শোনো। মানে হুজুরের নিজ শায়েখের, নিজ মুরব্বীর, নিজ হুজুরের হাজার রকমের লকব দিতে ভূষিত করতে সমস্যা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে আমাদের মতো মানুষ। এগুলি যাদেরকে ধোকা দেয়, ফেসবুক ইউটিউবের মধ্যে যারা ধোকা খায়, এরা গাধার মগজওয়ালা মানুষ। এরা মানুষের মগজ এদের মাথায় নেই। যদি এদের মাথায় মানুষের মগজ থাকতো তাহলে এই মানুষগুলি ফুঁসে উঠে বলতে, হুজুর আপনারাই তো বলেছেন নবী আমাদের মতো মানুষ, তা আপনার নেতার নামে এত লকব কেন? হুজুর আপনারাই তো বলেছেন নবী পৃথিবীতে আসার দিন ঈদে মিলাদুন্নবী মানে খুশি করা যাবে না, তাহলে আপনার নেতা যেদিন সারা পাইলো সেদিন খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছিলেন নাকি রাগ করে মিষ্টি বিতরণ করেছিলেন? জবাব দেন। নেতা জেল থেকে সারা পাইলে মিষ্টি বিতরণ, কি খুশি! ওই দিন মনে হয় ঈদের দিন, তাও আবার রিসোর্টে বেরিসন নিয়ে ধরা খাওয়া নেতা। তাদের জন্য তোমরা সারাদিন গান গাইতে পারো, কিন্তু নবীর পক্ষে গান গাওয়া সম্ভব নয়, কারণ নবী প্রেম নাম ইমান, এই ইমানটাই তো তোমার ভিতরে নেই। ইমান থাকলে তো ওই 88 সালে বন্যায় তো ধুয়ে গেছে, ওই যে আবার ভারত ছাড়ছে দেখেন, আবার বলে পানি আসতেছে। বাংলাদেশে 37 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, প্রায় 6 জন না কয়জন মারা গেল। কোনদিনও ভারত বাপ, মুখস্থ রাখবেন মুসলমান, ভারত অথবা আমেরিকা মুসলমানের বন্ধু নয়। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। শরীফের সূরাতুল মাইদা শরীফ 5 নম্বর সূরা 6 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মানুষ 82 নম্বর আয়াত শরীফ দিয়ে বলেন, দুনিয়াতে ইহুদি নাসারা এবং মুশরিকিন আমি আল্লাহ তোমাদের রব, পালনিওয়ালা স্রষ্টা খালিক মালিক রব আল্লাহ। এ মুসলমান জাতি, ইহুদি নাসারা মুশরিকিন কোনদিন তোমাদের বন্ধু হবে না, হবে না, হবে না। ওরা তোমাদের প্রকাশ্য শত্রু, এদের থেকে সাবধান থেকো। স্বয়ং স্রষ্টা খালিক মালিক রব তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ইহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হবে না, খ্রিস্টান কোনোদিন বন্ধু হবে না, হিন্দু মুশরিক কোনোদিন বন্ধু হবে না। তাদেরকে যারাই মুসলমান বন্ধু বানাইছে, নির্দিষ্ট টাইমে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তাদেরকে আছাড় মেরে ফেলে দিয়েছে। শিক্ষা গ্রহণ করে না মুসলমান। মুসলমান যারাই তাদের মুখী হয়েছে তাদেরকে কখনো ইহুদি নাসারা সাহায্য করে নাই। বাংলাদেশে প্রয়াত প্রধানমন্ত্রী বাইডেনকে চ্যালেঞ্জ করেছিল কার শক্তিতে? আল্লাহর শক্তিতে নয়, ইন্ডিয়ান দাদার শক্তিতে। ভেবেছিল দাদা মোদি আমাদের সাহায্য করবে, কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ মুসলমানের বিরুদ্ধে, এইটা তিনি খেয়াল করেন নাই। হিন্দুর থেকে সাহায্য নিতে গেলে আপনাকে হিন্দুয়ানি প্রথা নিয়ে হিন্দু হতে হবে, তারপর খ্রিস্টান থেকে আপনি যদি সাহায্য নিতে চান আপনাকে খ্রিস্টীয় প্রথা, আগে খ্রিস্টানদের আপনাকে লালন পালনকারী হতে হবে, তাদের চামচা হতে হবে, তাছাড়া খ্রিস্টানের সাহায্য পাওয়া যায় না।
ইহুদির কাছ থেকে সাহায্য নিতে গেলে ইহুদির আপনার পাঁচাটা গোলাম হতে হয়। যার কারণে বাংলাদেশের অনেক মৌলবী আছে যাদের বাড়িতে গিয়ে, মৌলবীর বাড়িতে গিয়ে ইহুদির নেতা এসে তাদের সাথে পরামর্শ করে। ইহুদিরা পৃথিবীতে মুসলমানদের মধ্যে বিভক্তিকরণের প্রধান কর্ণধার। মুসলমান ছিল এক ও অভিন্ন, মুসলমানের কোনো দল ছিল না, মুসলমান ছিল শুধুমাত্র আহলে সুন্নাতুল জামাত। আপনার কি আমার কথায় রাগ করতেছেন? বাবারা কথা বুঝতে পারছেন? মুসলিম ছিল কয় প্রকার? জোরে বলতে হবে, কয় প্রকার? এক প্রকার, নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাতুল জামাতের বাইরে কোনো মুসলমান ছিল না। মুসলমান এ কথাগুলি মুখস্থ রাখতে হবে। ডক্টর আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না। যে কোনো মুহূর্তে আমার মালিক আমাকে নিয়ে নেবেন, যেভাবে খুশি নেবেন। যে ছাগল, যে পশু, যে ছাগল, যে প্রাণী জবাই হয়ে যায়, কোরবানি হয়ে যায়, ওই কোরবানি হওয়া পশুর কি বলার অধিকার আছে আমাকে ভুনা করে খায়েন না ঝোল করে খায়েন? আছে অধিকার? কোরবানি হওয়াটাই তো মূল। তা আমরা আমার মালিকের কাছে কোরবানি হওয়া পশু, কোরবানি হওয়া প্রাণী নিজেকে বিলীন করে দিয়েছি মালিকের কাছে। যে কোনো মুহূর্তে ঘর থেকে বের হই, ঘরের মধ্যে থাকি, বাইরে যাই, মাহফিলে যাই, যেখানেই যাই, একটাই টার্গেট থাকে, মালিক আপনার দেওয়া জান আপনাকে দিয়ে দিলাম, ফেরত দিলে দিবেন, না দিলে চলে যাবো জান্নাতে ইনশাআল্লাহ। বলেন, এটা হলো আমাদের আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। ইটস আওয়ার লাইফ। দুনিয়ার কোনো শক্তি আমাদের ভয় দেখাতে পারে না ইনশাআল্লাহ। করে যাব যে কোনো দিন, কিন্তু আপনাকে বুঝতে হবে, সত্যগুলি বুঝতে হবে, ইন্টারন্যাশনাল কায়দা কানুন বুঝতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। বাবা, আমি থাকি তো পাইলাম, মালিক যদি দয়া করে আপনাদের নিয়ে আমি তার কাছে গিয়ে বায়াত হব ইনশাআল্লাহ। বলেন জোরে, মালিক আপনি কবুল করুন, আমিন। আর যদি আমি বিদায় হওয়ার পর, কারণ খেলাফতের মূলে অনেক রক্তের প্রয়োজন। খেলাফত এমনি এমনি কোথাও প্রতিষ্ঠা হয় নাই। খেলাফত হতে গেলে রক্ত লাগে। সেটা খারাপ মানুষের রক্ত না, ভালো মানুষের রক্ত। যে রক্তের বিনিময়ে আমার আল্লাহ পাক নিয়ামত নাজিল করবেন। এই জন্য কত লোকের যে আমার মালিক নেবেন বাজেট করে রেখেছেন খেলাফতের পক্ষে, এটা মালিক ভালো জানেন। এই সুযোগেই ইমান কেনা বেচা হবে। ইমান কি হবে? কেনা বেচা হবে। আপনাকে টার্গেট দেওয়া হবে, তুমি যদি আমার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যা দেওয়া হয়েছিল, তুমি যদি হে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনাকে আমরা কিছুই করব না, শুধু আপনি এজিদকে স্বীকৃতি দেন, আপনাকে মন্ত্রী বানাই দেওয়া হবে, আর নয়তো বা বেছে নেন আপনাকে শহীদ করে দেওয়া হবে। কোনটা নেবেন? আমার হুসাইন রাদিয়াল্লাহু কোনটা নিয়েছিলেন? মন্ত্রীর পদ না শহীদি পদ? কেন? এটাই হলো মূল বিষয়। আপনাকে আমাকে কেনাবেচা করা হবে। এই মুহূর্তে যারা ইমানদার, হক্কানি আলেম, হক্কানি ওলিয়া উলিয়া, যারা সত্য বলতে ভয় পায় না, দিন রাত 24 ঘন্টা সত্যের উপরে চলেন, এমন ধরনের মানুষগুলিকে, এমন ধরনের মুমিনদেরকে, এমন ধরনের আল্লাহওয়ালাদেরকে আপনাকে কন্ডিশন দেওয়া হবে দুইটা। হয় আমাদের সাথে এক হয়ে যান, আমাদের বিরুদ্ধে বলা বন্ধ করেন, তাহলে আপনাকে এত অফার দিব, এই দিব, সেই দিব, দুনিয়া দিব, গাড়ি দিব, বাড়ি দিব। আর যদি আপনি আমাদের সাথে একমত না হন, তাহলে আপনাকে মেরে ফেলা হবে। কোনটা নিবেন? কেনা বেচা হবে ইমানের। আমার কথা বোঝেন নাই? দাজ্জাল আসলে কি হবে? দাজ্জাল কি করবে? দাজ্জাল কি করবে? ইমান কেনা বেচা করবে। তুমি আমাকে মানো, দেখো জান্নাত দেখা যাচ্ছে, ঢুকে যাও জান্নাতে। ওই তোমার বাপ মাও জাহান্নামে জ্বলতেছে, দেখছো? বাপ মাও দেখাবে। সবই তার ইন্দ্রজাল। বাপও নেয়, মাও নেয়, সে জাদু করে আপনার বাপ মাওকে দেখাচ্ছে। জান্নাতও নাই, জাহান্নামও তার কাছে নেই। জান্নাত তোমার মালিকের, জাহান্নাম আর মালিকের। দাজ্জাল পায় কই? ইন্দ্রজাল। আরে ইন্দ্রজাল এবং দাজ্জাল যে আসলে কাফের, সে কিন্তু বেঈমান। এই কথাটা সেই ব্যক্তি দেখতে পাবে যার কলিজার ভিতরে জান যেতে পারে, ইমান যাবে না, এরকম কন্ডিশন যার ভিতরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কেবল চিনবে। আর বাকিগুলা সব জি স্যার, আপনি তো সব। সূর্য ডুবে না, প্রথম দিনটা হবে 40 দিনের সমান, সূর্য ডুববে না। দাজ্জাল বলে, দেখছো আমার পাওয়ার, দেখছো? বর্তমানে যারা একটু হলে এদিক সেদিক হয়, নড়াচড়া করে মুনাফিক, এই মুনাফিক কেমনে টিকবে? ওরে বাবা, দাজ্জালই তো সব, আমার আর কি? যাই সূর্য রাত দিন পর্যন্ত অফ করে দেয়, এর মতো খোদা আছে কে দুনিয়ার? নাউজুবিল্লাহ বলেন জোরে। কত বড় ইমানের প্রয়োজন তা কি বুঝতে পেরেছেন? এ আমার বাবারা বুঝতে পেরেছেন? খেয়াল রাখতে হবে।
ঈমান মজবুত করুন। মৃত্যু কিন্তু প্রতিদিন হবে না, একদিন। কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন না। পৃথিবীতে অনেক মানুষ আছে আপনার বয়সের হাফ বয়সে ইন্তেকাল করেছে, তা আপনি কেন টেনশন করবেন মৃত্যুকে নিয়ে? এই আমার মরণ যেতে পারে, একদিন হবে, সেটা আমার আল্লাহর হুকুমে। সারা জগতের বাদশাহী যদি তুমি আমাকে ডান হাতে তুলে দাও, সারা জগতের সব পাওয়ার যদি আমার বাম হাতে তুলে দাও, আর আমাকে বলো আমার আল্লাহ এবং রসুলের সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যেতে হবে, আমার জান চলে যাবে, আমি বাদশাহীকে ছুঁড়ে মারবো, আমার মালিকের খুশির জন্য আমি জানটা দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন জোরে। এই কন্ডিশন যতক্ষণ আপনার ভিতরে না ঢুকবে, যে কোনো মুহূর্তে আপনি টাকার লোভী, টাকার লোভ দেখায় আপনার ঈমান কিনে নেবে। আপনি অর্থের লোভী, অর্থের লোভ দেখায় ঈমান কিনে নেবে। জমির লোভী, জমির লোভ দেখায় ঈমান কিনে নেবে। আপনি জেলের ভয় পান, জেলের ভয় দেখায় ঈমান কেড়ে নেবে। আপনি মৃত্যুর ভয় পান, মৃত্যুর ভয় দেখায় ঈমান কেড়ে নেবে। আপনি বাহবা পাওয়ার প্রত্যাশী, আপনাকে বাহবা পাওয়ানোর লোভ দেখায় আপনাকে ঈমান কেড়ে নেবে। সত্য থেকে ফেলে দেওয়াই শয়তানের কাজ। শয়তান ততক্ষণ পর্যন্ত আপনার পিছ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি সত্যের উপর টিকে থাকবেন। আমার মালিক বলেন তুমি শুধু লেগে থাকার চেষ্টা করো, আমি আল্লাহ তোমার গোড়াকে এমন ভাবে মজবুত করে দেব, কেউ নড়াতে পারবে না। জোরে বলুন ওমা হুম বিদ্দুরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। ওমা হুম বিদ্দুরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার শেষে 12 নম্বর রুকু 102 নম্বর আয়াত শরীফের একাংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান মুমিন শুনে নাও, সারা জগৎ উলটপালট করে দিবে। আমার আল্লাহওয়ালা মুমিন বান্দা বান্দি যারা, ওদের একটা পশম পরিমাণ ক্ষতি করার সুযোগ আমি আল্লাহ দিব না। আল্লাহ পাক বলেন আমি ক্ষমতা দেব না। লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমাদের উপরে জুলুম আমি আল্লাহ সহ্য করব না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জুলুম করবে না, জুলুম সহ্য করা হবে না। আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হন বাবা। শয়তান কিন্তু ধোঁকা দেবেই, শয়তান ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত প্রতিটা মুহূর্ত। মনে রাখবেন, আমার অনেক মুরিদ আছে এক এলাকায়, পুরা গ্রামের মধ্যে একজন, পুরা গ্রামের বাতিল কোম্পানি ভয় দেখায়, তুমি কি আমরা কত। আপনাকে বলতে হবে সূর্য কয়টা লাগে? গোটা জগতে যদি সূর্য থাকে তাহলে আলো নিবে কে? আলোর ঠেলায় না মানুষ মরে যাবে পুড়ে। এক একটা মুরিদ মনে রাখবেন, অহংকার করবেন না, হিংসা নয়। মনে রাখবেন, হিংসা, অহংকার, লোভ, মিথ্যা, বিদ্বেষ, এগুলি মানুষকে ঈমানহারা করে, এগুলি মানুষকে কখনো আল্লাহওয়ালা বানায় না। এটা খেয়াল রাখতে হবে। ভিতর যেন গরম না হয়, আমি কি একটা, আনা খয়রুম মিনহু, আমি অমুকের চেয়ে উত্তম, এই কথা একমাত্র শয়তান বলবে, কোনো আল্লাহওয়ালা নয়। এটা পীর হোক, পীরের মুরিদ হোক, আলেম হোক আর জালেম হোক, এ কথা বলতে পারে না আমি ওর চেয়ে উত্তম। উত্তম কে? আমার মালিক বিচার করবেন, আমি আমার মালিকের গোলাম। এটা আপনার টার্গেট হবে। শয়তান কিন্তু এক একটা বিষয় নিয়ে মানুষকে ধোঁকা দেয়। আজকে আমরা কত আমল করছি, যে হাদিসটাই বলতে চেয়েছিলাম বলবো কি? মনে হয় না বলবো। শয়তান কতভাবে ধোঁকা দেয় মানুষকে, ভিতরে গরম করে দেয়, অহংকার ঢুকায় দেয়। দেখ অহংকারটা করে দেখ। ইবলিস শয়তান কয়, শয়তান যেরকম 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করে একটু অহংকার আসার কারণে সব বরবাদ হয়েছে, তোকেও আমি বরবাদ করে দিতে চাই। অহংকার করে দেখ। শয়তান খালি গুতায়, অহংকার কর, তুই কি একটা হয়ে গেছিস। শয়তান গুতানি দেয়, এই হিংসা কর, হিংসা কর, অমুকের উপরে হিংসা কর। আর হিংসা এমন আগুন, তোর জীবনের সব আমল বরবাদ করে দিবে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। মানুষের নেক আমলের কারণে আল্লাহর রহমত তার উপর ছায়ার মতো থাকে। মনে রাখবেন ভালো করে, কি মতো থাকে? জোরে বলতে হবে, একটু জোরে বলতেন। যখন মানুষ নেক আমল করে
নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, ভালো কাজ করলো, নফল ইবাদত, ইশরাক, সাস, দাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ পড়লো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, জিকির ফিকির করলো, দরুদ সালাম, মিলাদ, কিয়াম পড়লো, যত আমল নেকামল করে সমস্ত নেকামল করার সময় আল্লাহ পাকের রহমত তার উপরে এরকম আবৃত করে থাকে, ঢেকে থাকে। যেই মাত্র হিংসা করে আগুন দিয়ে সব আমল পুড়ে গেল, রহমত উঠে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মারাত্মক ব্যাধি দেখছেন? যেই মাত্র তার ভিতরে হিংসা জন্ম দিল, সে হিংসা, হিংসা বোঝেন তো? হিংসা বোঝেন না? ওই কেন বড় হবে, ও কেন এই হবে, এটা হিংসা। ও বড় হয়েছে, আপনিও আল্লাহকে দোয়া করেন, আল্লাহ ওনাকে যেরকম বড় করেছেন আল্লাহ আমাকেও বড় করেন। আপনিও চেষ্টা চালান, বড় হতে সমস্যা নেই তো। আরেকজনকে বড় করেছে, আপনি হিংসা করে কি ছোট হবে? যাকে আল্লাহ বড় করে তাকে আপনি ছোট বানাতে পারবেন? মাঝখানে খালি নিজের নামাজ রোজা হজ জায়গাগুলো পুড়ে গেল, আর উপর থেকে রহমতের চাদরটা সরে গেল। এই রহমতের চাদর ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ হিংসুক না হয়। আমার কথা বুঝতেছেন? এগুলা বেধি না বাবা? এই বেধিগুলো আমাদের আছে না নাই? মহিলা হোক পুরুষ হোক, আম্মারা যারা আছেন শোনেন, মা বোনদের মধ্যে হিংসাটা বেশি। অনেক মা আছে হিংসা বেশি, অনেক মা আছে আবার ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের সেই সিফত অনুসারে চলার চেষ্টা করে, সেটা তো আলাদা মা। সেগুলি মা তো রত্নগর্ভা, তাদের পেট থেকে শুধু ওলি বের হবে, কোনোদিন জালেম বের হবে না। যে মা হিংসা মুক্ত, যে মা অহংকার মুক্ত, যে মা বিদ্বেষ মুক্ত, যে মা জালেম নয়, মজলুম, ওই মায়ের পেট হয় রত্নগর্ভ। তার থেকে আল্লাহ পাক দুনিয়াবাসীকে হেদায়েত দানকারী ওলিয়া উলিয়া পেশ করে। বলি খেয়াল রাখতে হবে আম্মা জানেরা, আপনি আল্লাহওয়ালা আপনার পেটের ভিতরেই তৈরি হবে। আপনি নিজেই ঠিক হন, আপনি পুরুষ মানুষ, আপনি ঠিক হন, আপনাকে হিংসা করা যাবে না। হিংসা এক আলাদা ব্যাধি, এই ব্যাধিগুলি আমাদের আমল নষ্ট করে। এই জন্য মূল হাদিসটা বলি আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম। হুজুরকে বলা হলো, কত ভালো মানুষ আছে ইন্তেকালের সময় কষ্ট পায়, মনে আছে? কত খারাপ মানুষ আছে সারাটি জীবন খারাপ কাজ, কিন্তু মৃত্যুর সময় অত্যন্ত শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়। হয় না? এরকম আছে না? সমাজে দেখা যায় না? আল্লাহর বন্ধু, আপনার আমার নবী, দু জাহানের বাদশা আমার আল্লাহ পাক যাকে বানাইছেন, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জানে যাকে বানানো হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, ও আমার উম্মতেরা, প্রতিটি খারাপ মানুষের কিছু না কিছু ভালো আমল থাকে। কি থাকে? ওই ভালো আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের শান্তি যদিও তুলে নেন অন্যায়ের কারণে, অবিচারের কারণে, কিন্তু দুনিয়াতে লোক চক্ষু দিয়ে দেখা যায় ওদের বাড়ি আছে, ওদের গাড়ি আছে, ওদের টাকা পয়সা আছে, জমিদারি আছে, সন্তান আছে, সন্তানের অভাব নাই, সুন্দরী নারী স্ত্রী, সব কিছু নিয়ে সে শান্তিতে আছে। এটা চোখের দেখা যায়, কিন্তু আসলে তার অন্তরের শান্তি আমার আল্লাহ উঠায়া নেন। এই উপরের লেভেলটা দেখানো যায় শুধু তার কিছু নেক আমল ক্ষয় করার জন্য। মন দেন, নেক আমলগুলি ক্ষয় করার জন্য মানুষের ভালো করেছে, ভিক্ষুককে ভিক্ষা দিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে, আল্লাহওয়ালাকে ভালোবেসেছে। কথা বলেন না কেন? এই আমলগুলির জন্য আল্লাহ বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক কোন বান্দাকে আল্লাহ জুলুম করবেন না। এক কবর দুঃখ নয়, যতটুকু আমল করেছ কিয়ামতের দিন কাফের বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছিলেন কিন্তু আমাকে তো কিছু দেন নাই, কেন পাঠাইলেন? আল্লাহকে কও কি, তোমাকে আমি দুনিয়াদারি দিছি না, বাদশা বানাইছি, অমুক এলাকার নেতা বানাইছি। কথা বলেন না কেন? কত কি দিলাম, এই দাওয়াটাই হলো আমি সৃষ্টি করার মায়া।
কিন্তু আমাকে অস্বীকার করেছ, এই জন্য কিয়ামতের দিন আজ তুমি কিছু পাবে না। দুনিয়াতে আমি দিয়েছি, মেলা দিয়েছি তোমাকে, আমি তোমার উপর জুলুম করব না। ফেরাউন বলবে, আল্লাহ পাক অমুক অমুক মানুষকে আমি সরাইখানা বানিয়ে দিয়েছি, ভালো খাবার দিছি, কত কি করেছি, তার বিনিময় কই? আল্লাহ দিয়ে দিছি। আল্লাহ কয়, দিয়েই দিছি তোকে। দুনিয়াতে 700 বৎসর মতান্তরে 400 বছর রাজত্ব আমি দিয়েছি, অন্য কেউ দিতে পারেছে? নমরুদ তাই বলবে, দুনিয়ার কাফির মুশরিকরা তাই বলবে, আল্লাহর আদালতে আল্লাহ পাকের ন্যায় পরায়ণতার ভিত্তির যেন এক চুল নড়ে না, একটু সামান্যতম এক জাররা পরিমাণ জুলুম যেন প্রমাণ না হয়। এই জন্য দুনিয়াতে যেই ব্যক্তি যতই রকমের অন্যায়কারী হোক, তার নেক আমল যেগুলো আছে ওইগুলোর বিনিময় দুনিয়াতে দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? নেক আমলগুলোর বিনিময় কোথায় দেওয়া হয়? যেমন ইবলিস শয়তানকে দেওয়া হলো। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমি তো কত আমল করেছি, 6 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, সেটা গেল কই? কাফের বানায় দিছেন, আমার বিনিময় কই? আল্লাহ কয়, বিনিময় কি চাও বলো? কই কিয়ামত পর্যন্ত হায়াত চাই, দিয়ে দিলাম। কথা বলে না, দিয়ে দিলাম। এত ইবাদত করছো, তোমার মতো ইবাদত কেউ যখন করে নাই, এত ইবাদতগার তুমি, যাও কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আর কি চাও? কয় আপনার সমস্ত বান্দার ভিতরে আমি মুহূর্তের মধ্যে ঢুকতে চাই, বের হতে চাই। আল্লাহ কয়, দিয়ে দিলাম। এগুলি তার ইবাদতের বিনিময়। বলে না কি, বলে কি? ইবাদতের বিনিময়। যদিও একটা মানুষ যখন মুমিন থেকে কাফের হয়ে যায়, তার সব নেক আমল বরবাদ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কয়, বরবাদ তো হয়েছে, তবুও ওর প্রশ্ন করার কোনো অধিকার রাখবো না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর নামই হলো আল্লাহ পাক আদেল, ন্যায় বিচারক। ওমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক কোনো বান্দাকে অবিচার করবেন না, জুলুম করবেন না। এইভাবে করে ওই বান্দাটা যেহেতু কাফের, ওই বান্দাটা যেহেতু মুশরিক, যেহেতু অন্যায়কারী, জালেম, আমি তো ওয়াদা করেছি জালেমদেরকে হেদায়েত দেব না। কিন্তু তার নেক আমলগুলির যদিও ধ্বংস হয়ে গেছে, আমি ধ্বংস হওয়ার পরে এর বিনিময় দুনিয়াতে যতটুকু দরকার আমি দিয়ে দিব। বাড়ির মালিক, গাড়ির মালিক, নারীর মালিক, টাকার মালিক, পয়সার মালিক, সব কিছু দিয়ে দেব। এরপরেও মৃত্যুর পূর্বে যদি কিছু নেক আমল থাকে, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর জাকানটা আমি কমায় দিয়ে তাকে আমি সহজ সরল মৃত্যু দিয়ে দুনিয়াতে নেক আমল সব কিছু ক্ষয় করায় ওকে কবর থেকে কিয়ামত পর্যন্ত ওকে আমি নিষ্ফল, সে নেক আমলবিহীন নিষ্ফল একটা কাফের মুশরিক বা একটা বেদিন বদ্দিন করে কিয়ামতে তুলবেন আমার আল্লাহ। হুজুর বলেন, এই জন্য অনেক বদকার মানুষ আছে, তার মৃত্যুর সময় কষ্ট হয় না। বুঝতে অসুবিধা হচ্ছে? এতে ভয় পাওয়ার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। বগুড়া থেকে একই গাড়িতে একজন যাচ্ছে, এই কথাগুলো আমি দৃষ্টান্ত দেই বারবার, মন দিয়ে শুনবেন। একই গাড়িতে যাচ্ছে 2 জন ব্যক্তি, আমি 2টা ব্যক্তি বলি, বেশি দরকার নেই। একজন গিয়ে দেখলো, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে গিয়ে দেখে গাড়িতে সিট নাই। সিট তো নাই, বরং দাঁড়িয়ে, মফিজ গাড়ি। কথা কয় না, কি গাড়ি? এর নাম মফিজ কেন কইছে আল্লাহ জানে। হ্যাঁ, তো মফিজ গাড়ি গিয়ে দেখে তো গাড়ি তো সিট নাই, দাঁড়ানোর জায়গা নাই, বাম্পার ধরে ঝুলতে যাচ্ছে, যেখানে হেল্পার থাকে। কথা কয় না, তা আমারই তো অনেকবার হয়েছে এটা। গাড়ি নিয়ে যাইনি, আসতেছি, যমুনা ব্রিজ পার হতে হবে। এখন কিভাবে যমুনা ব্রিজ পার হবো? যমুনা পর্যন্ত ভালোই আসলাম, কিন্তু যমুনা ব্রিজ পার হবো কেমন? ময়মনসিংহ থেকে আসতেছি মনে করে, যমুনা ব্রিজ পার হবো কি করে? এখন এক গাড়িতে উঠলাম, দেখি যে ওই হেল্পারের সাথে দাঁড়িয়ে থেকে চলে আসলো। কত মানুষ সিট নিয়ে কি আরামে ঘুম পাড়তেছে, আসতেছে গো। আর আমি গুনাহগার, যার পেট্রোল গাড়ি, পাজরু গাড়ি, কত কি আছে, তাই ঝুলে ঝুলে আসতেছে। আমার ভিতরে ওই সময় অশান্তি ছিল না শান্তি ছিল? হ্যাঁ,
শান্তি ছিল, আমার তো অশান্তি নেই। আমি গিয়েছি আমার আল্লাহর দাওয়াত দিতে, হকের দাওয়াত দিয়ে আসতেছি, আমার মালিকের পথে আছি, মরে গেলেও জান্নাত। আপনারা জানেন না, যে ব্যক্তি ঘর থেকে বের হলে, যে আপনারা ঘর থেকে বের হয়েছেন আল্লাহকে পাওয়ার আশায়, হক প্রত্যাশী হয়ে, আপনি ঘর থেকে বের হয়ে ঘরে পৌঁছা পর্যন্ত এই সময় যদি আপনার যেভাবেই মৃত্যু হোক, আপনি মৃত্যু আর জান্নাতের মাঝখানে শুধুমাত্র মৃত্যুটাই পার্থক্য, সরাসরি জান্নাত। এটা হুজুর বলেছেন, এটা জান্নাতের রাস্তা। ফি সাবিলিল্লাহ। নাকি মানুষ খুন করে ফি সাবিলিল্লাহ? কাগজ ধরে জবাই করে দিবেন, তারপর আমি ফি সাবিলিল্লাহ আছি। হ্যাঁ, মানুষ খুন করতে গিয়ে, জুলুম করতে গিয়ে কোনো ফি সাবিলিল্লাহ হয় না। এই কয়দিন আগে যেটা মরলো, ওই যেগুলা গুলি করে মারলো, যেটা ছিল, কথা শোনেন নাই? এই এক পুলিশক গুলি ছিল না, টাঙ্গে রাখছে, মারে টাঙ্গে রাখছে। এটা যে করছে, তারপরে পুলিশ যে গুলি করে মারলো যাকে, এগুলা একটাও শহীদ নয়, দুইটাই জালেম। জুলুম করতে গিয়ে কেউ কোনো শহীদ হয় না। কেউ আল্লাহ রাস্তায় বের হয়েছে, তাকে জুলুম করে মেরে ফেলা হয়েছে, এই ব্যক্তি হবে শহীদ। তারপরও ভিতরে ঈমান থাকা সত্য। শহীদের মর্যাদা পেতে কি পাওয়া সত্য? ঈমান থাকা সত্য। ঈমান না থাকলে সে শহীদ হবে না। এখন তো অমুক নারায়ণ চক্রবর্তী শহীদ, শহীদ। হ্যাঁ, আল্লাহর কাছে যাইয়া দেখ তো শহীদ বের করে দিবে। আবার তুমি মরো, ব্রাশ ফায়ার করে, গুলি করে, ব্রাশ ফায়ার করে সবাইকে মেরে ফেলো, তুমি শহীদ, এটাও শয়তানি। তুমি নিজে মরো, আত্মহত্যা, অন্যকে মারো, জুলুম। দুইটাই জুলুম হয়ে তুমি জুলুম করে শহীদ হলে না, জাহান্নামের রাস্তায় ঢুকে গেল। এগুলি শহীদি মর্যাদা নয়। আপনাদের শুধু কষ্ট দেয়, আমি বলতে পারি না কথাগুলো। তো এরকম হয় না অনেক সময়? আপনি তো যান, গাড়িতে গেলে দেখা যাচ্ছে আমার খুব জরুরি ঢাকায় যেতে হবে, হঠাৎ করে গেছেন যে কোনো ভালো গাড়ি নাই, ভিআইপি গাড়ি নাই, সব মফিস গাড়ি, ওটা লাগে না? কথা করে, ওটা লাগে তো, যেতেই হবে। আর আমারটা তো তাই, আমাকে মাহফিল ধরতেই হবে। এখন কিভাবে যাব, মালিক কেমনে নিবে? কখনো ঠেলা গাড়ি, কখনো ভ্যান গাড়ি, কখনো সিএনজি, কখনো অটো, কখনো মফিস গাড়ি, কখনো ভিআইপি গাড়ি, কখনো পেট্রোল বাজিরো। কথা বলছেন না কেন? কখনো আবার উপর দিয়ে। সবই তো আমি চলি, আমার মালিক ছাড়া। কিন্তু প্রশ্ন হলো, আমাকে যেতে হবে মাহফিলে, আসতে হবে বগুড়ায়। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলি আমাদেরকে মুখাপেক্ষী হতে হয়। ঠিক না? ঠিক বলে। ঠিক ওইভাবে দৃষ্টান্তে আসুন। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আমার বাবারা, মুসলমানেরা, একই গাড়িতে দুইটা লোকের আমি দৃষ্টান্ত দিচ্ছি। এক লোক এত ভিআইপি, গোটা দুইটা সিট রিজার্ভ করা, সিটের মধ্যে শুয়ে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে, চারিদিক থেকে পুলিশ পাহারা দিচ্ছে। কি দামি না? কথা বলেন। আপনার চারদিক থেকে দেখবেন আর বলবেন, কি রে, কি দামি লোক, দুইটা সিট রিজার্ভ করে চারদিক দিয়ে পুলিশ পাহারা দিয়ে যাচ্ছে, কি দামি লোক। আর আমি এক হতভাগা, সিটও পাইলাম না, হেল্পারের সাথে দাঁড়িয়ে থাকে যাচ্ছি। দুইজনকে দেখলেন আপনি, একজন হেল্পারের সাথে দাঁড়িয়ে থেকে বাম্পা ধরে যাচ্ছে, আর আরেকজন দুই সিট রিজার্ভ করে পুলিশের প্রহরার মধ্য দিয়ে যাচ্ছে। আপনি দেখলেন দুইটার মধ্যে কত পার্থক্য। কিন্তু যেই ব্যক্তিকে পুলিশে প্রহরা দিয়ে নিয়ে যাচ্ছে, সে ব্যক্তি হলো ফাঁসির আসামি। কিসের আসামি? ফাঁসির আসামি। ওসি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাস্তাটা বড় হলে হয়, এইটুকুই তো রাস্তা, একটু বড় হোক না আল্লাহ, একটু দেরি হোক, জ্যামের মধ্যে পড়ুক। কথা বলেন না কেন? জ্যামের মধ্যে পড়লে, তার মানে ফাঁসির আসামি বগুড়া থেকে ট্রান্সফার হচ্ছে ঢাকা কাশিমপুর, ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। এখান থেকে রাস্তা পর্যন্তই এর টাইম, গেলেই ফাঁসি। এর ভিতর কি শান্তি! দুইটা চার জায়গায় 2000 সিট যদি রিজার্ভ করা থাকে, 2000 বাসও যদি অর্জন রিজার্ভ করা থাকে, ওর ভিতরে শান্তি দিল কে? কথা বলে, আছে শান্তি? ওর ভিতরে শান্তি আছে? ওর ভিতরে চিন্তা আছে, রাস্তা বড় হোক, জ্যামের মধ্যে পড়ুক, এই টাইমটাই আমার টাইম, গেলেই তো ফাঁসি। দেখাটা কিরকম বুঝতে পারছেন? আরেক দিকে যেই ব্যক্তি বাম্পার ধরে ঝুলে ঝুলে যাচ্ছে,
তাকে ঢাকা থেকে কোনো এক কোম্পানি গ্রেট অফার দিয়েছে, আপনি শুধু বগুড়া থেকে ঢাকায় আসবেন, আসার সাথে সাথে আপনাকে একটা পেট্রোল বা বড় BMW গাড়ি, কথা বলে থাকে, BMW গাড়ির চাবি হস্তান্তর করা হবে, ঢাকাতে বিশাল বড় 22 তলা বিল্ডিং হস্তান্তর করা হবে, এইটা আপনাকে দেওয়া হবে। শুধুমাত্র ঢাকা পৌঁছা মাত্র বাকি পৌঁছলে আপনি এটা পেয়ে যাবেন। কিন্তু লোকটা যাচ্ছে ঝুলে ঝুলে, কথা করেন, লোকটা কিভাবে যাচ্ছে? বাম্পার ধরে ঝুলে ঝুলে যাচ্ছে। সারা দুনিয়ার মানুষ দেখলো লোকটি বিপদে বড় কষ্টে আছে। ওর ভিতরে কষ্ট নাই গো, ওর ভিতরে শুধুমাত্র BMW গাড়ির চাবি ঘুরতেছে, ওর ভিতরে শুধু 22 তলা বিল্ডিং এর চাবি হস্তান্তর ঘুরতেছে। ও ঝুলে গেলেও শান্তির মধ্যে আছে। আমার নবীজি বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহ মুমিন কামিল বান্দা যারা হয়ে যায়, ওরা গাছতলার মধ্যে বসে থেকে ওরা ভাববে আমার এই দুনিয়ার সামান্য 60, 70, 100 বছরের জীবনটা, এই রাস্তাটা একটু কষ্ট করছি, কবরে গেলেই তো আমার মালিক আমাকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করবে। আমার মালিক তো আমাকে সন্তুষ্টি দান করবেন, আমার মালিক তো আমাকে অনেক নিয়ামত দান করবেন। এই নিয়ামতই তার ভিতরে শান্তি ভরে রাখে। গাছতলায় বসেও শান্তি, বাঁশতলায় বসেও শান্তি, রোদের মধ্যেও শান্তি, দুনিয়ার যেখানেই যায় তার অন্তরের মধ্যে শান্তি। আমি কারো উপর জুলুম করি নাই, আমার মালিক হচ্ছে আমার স্বয়ং আল্লাহ পাক, আমার রাসূল, আখেরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার অন্তরে কোনো অশান্তি নাই। কিছু পেলেও শান্তি, না পাইলেও শান্তি, সন্তান থাকলেও শান্তি, না থাকলেও শান্তি, সুন্দরী বউ পাইলেও শান্তি, না পাইলেও শান্তি, মেয়েদের বিবাহ হলেও শান্তি, বিবাহ না হলেও শান্তি, অসুখ হলেও শান্তি, সুখ হলেও শান্তি, যেখানেই যাবে তার ভিতরে শান্তিতে ভরা। কারণ আমার আল্লাহ আমাকে 10 পৃথিবীর সমান জান্নাত এবং আল্লাহ নবীর সন্তুষ্টি দান করবে। যেখানেই যাবে সেখানেই তার অন্তর ভরা শান্তি। আর যেটার নামে ওইটা আছে, ও 22 তলার মধ্যেও খালি দুরু দুরু, কথা বলে না, কই দুনিয়াটা একটু বড় হোক, হায়াত একটু বেড়ে যাক, এ দুনিয়াই তো আমার শান্তির জায়গা, কবরে গেলেই তো আমার 12টা বাজাবে। কথা বলেন না কেন? গেলেই জাহান্নামের আগুন, গেলে আমার অবস্থা খারাপ হবে। হাসির আসামি যেরকম গোটা বাস রিজার্ভ করে নিয়ে গেলেও তার অন্তরে শান্তি নেই। আল্লাহ পাকের কাছে বেদিন বদ্দিন মুনাফিকের এই একই অবস্থা। সারা জগতের মালিক হলেও তার অন্তরে কখনো শান্তি ঢুকবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে মুমিন মুত্তাকি বান্দা যারা হয় এদের সবারই কম বেশি গুনাহ থাকে। মনে করেন, হাদিস কিন্তু শেষ হয় নাই, মাঝখানে দৃষ্টান্ত দিলাম। আবার বলেন না হুজুর ঢাকা পর্যন্ত গাড়ি নিয়ে গেল, সেটাও হাদিসে আছে। গাধার মগজ খাইন না, বোঝার মধ্যে ভুল করবেন না। এটা এক্সাম্পল বলেছি আগেই, দৃষ্টান্ত দিলাম। হাদিস হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মুমিনে কামিল আল্লাহ ওয়ালা জারাম একমাত্র নবী রাসূল আলাইহিস সালাম ছাড়া সকলের ভিতরেই কম বেশি গুনাহ হয়। কথা বলে না কেন? গুনাহ হয় কি না? গুনাহ হয়। এই গুনার কারণে আমার আল্লাহ পাক তাদেরকে একটু বিপদে রাখেন, যাতে গুনাহ মাফ হয়ে যায়। হুজুর বলেন, তোমাদের গুনাহ মাফ করে দেওয়ার কত পদ্ধতি রেখেছি। পকেটের ভিতরে একটি জিনিস রেখেছ, পকেট 3-4টা, এ পকেট ও পকেট নাই কেন, চাবিটা গেল কই? এই যে পকেট ও পকেট, 4 পকেট যে কষ্ট করে খুঁজতেছেন। হুজুর বলেন, মুমিনলে ভয় পেও না, এর বিনিময়ে তোমার সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। কি মালিকের গোলাম আমরা! একটু চিন্তা করেন তো আব্বারা, কোন মালিকের গোলাম?
এটা পকেটে কোনো জিনিস পাইতে গিয়ে একটু পেরেশানি হয়, এটাতেও নাকি আল্লাহ গুনাহ মাফ করে। কোন মালিকের গোলাম একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। কোন মালিকের গোলাম হক্কানি ওলি আউলিয়ার চেহারার দিকে তাকালে গুনাহগুলি ঝরে ঝরে পড়তে থাকে। কোন মালিকের গোলাম মা বাবার খেদমত করলে তার গুনাহগুলি ঝরতে থাকে। গুনাহ ঝরার কত রাস্তা আমার মালিক সেটিং করে রেখেছে, গুনাহ ঝরার রাস্তা। এমনকি ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি বসা একজন ব্যক্তি ওযুখানায় ওযু করতেছেন, আল্লাহর ওলি বলেন, বাবা এই গুনাহটা থেকে নিজেকে রক্ষা করো। লোকটি বলে, হুজুর ও আল্লাহর ওলি, বুঝলাম না আমি গুনাহ করেছি, আপনি দেখলেন কেমনে? আল্লাহর ওলি বলেন, আমি দেখতে পাচ্ছি তুমি যে ওযু করতেছো, ওযুর পানির মধ্য দিয়ে তোমার গুনাহগুলি ঝরে ঝরে পড়তেছে। তোমার গুনাহগুলি ঝরে ঝরে যাচ্ছে। আজকে সকাল থেকে যোহর নামাজ পর্যন্ত যত গুনাহ করেছো, সমস্ত সগীরা গুনাহগুলি ঝরে ঝরে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি বাবা তুমি নামাজওয়ালা মানুষ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি কি বুঝো না নামাজ তো মানুষকে গর্হিত কাজ থেকে বাঁচায়? তুমি এমন নামাজি কেন হবে বাবা? তোমার কেন গুনাহ হবে? গুনাহগুলি ছাড়ো। সকাল থেকে এই পর্যন্ত যা গুনাহ করেছো তোমার ওযুর পানির মধ্যে ঝরে যাচ্ছে। গুনাহগুলি বাদ দিয়ে দিলে তো আল্লাহ তোমাকে খুশি হয়ে ওলি বানায়া দেবে। তুমি গুনাহগুলি ছাড়ো। লোকটি বলে, হুজুর আমি গুনাহগুলি করেছি, আপনি যা বলছেন সকাল থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলি ঝরে যাচ্ছে আপনি বলতেছেন, এই গুনাহগুলি আমি করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, আপনি দেখতে পাইলেন কেমনে? হুজুর বলেন, আমার আখেরি নবী দু জাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায়ের লক্ষ্যে, ওযু গেলেই ওযু করে, ওযুর সাথে সাথে তার পূর্বের সগীরা গুনাহগুলি ঝরে যায়। কোন মালিকের গোলাম আমরা? ওযুর পানির মধ্যেও গুনাহ ঝরে যায়। রে মুসলমান, নামাজই পড়বেন না, গুনাহ ঝরবে কেমনে? ওলির কাছে যাবেন না, গুনাহ ঝরবে কেমনে? দরুদ সালাম তো পড়বেনই না, বেদাত কেমনে আপনার গুনাহ ঝরবে? আপনি কিভাবে গুনাহ ঝরাবেন? বাবারা আমার, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, নামাজ মিস করবেন না। আমার মুরিদ মুতাকিদ ভক্ত যারা পুরুষ মহিলা যে ইনসান, টাইম বিশাল। জোহরের টাইম আসর পর্যন্ত, আসরের টাইম মাগরিবের 23 মিনিট আগ পর্যন্ত, মাগরিবের টাইম এশার আগ পর্যন্ত, এশার টাইম ফজরের আযান পর্যন্ত, ফজরের সময় পর্যন্ত, সেহরির সময় পর্যন্ত। এই সমস্ত এত বড় সময় থাকতে নামাজ কেন মিস করবেন বাবা? আমার কোনো মুরিদ নামাজ মিস করবেন না, অনুরোধ করব নামাজ আদায় করুন। আপনার জীবনের 5 বার যে ওযু করেছেন, 5 বারের সকল গুনাহগুলি ঝরে যাবে। কতগুলি গুনাহ আপনার হয়েছে এই নামাজ থেকে ওই নামাজ পর্যন্ত, সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক ঝরাই দেবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতকালে বৃক্ষের পাতাগুলি ঝরে পড়ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই যে পাতাগুলি ঝরে পড়ছে দেখছো? বলে, হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মুমিন বান্দা মুত্তাকি আল্লাহ পাকের বান্দা যারা, আমার সত্যিকারের উম্মত যারা, তখন যারা নামাজে দাঁড়িয়ে যায় পুরুষ মহিলা, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এতগুলি যতগুলি সগীরা গুনাহ হয়, প্রত্যেক নামাজের ওযুর কারণে তাদের এই শীতকালীন গাছের পাতাগুলি যেমন ঝরে পুরা গাছ শূন্য হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ ঝরে ঝরে শূন্য করে দেন। তো জোরে বলতে হবে মুসলমান, সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কোনোদিন নামাজ মিস করবেন না। পারতপক্ষে যখনই ওযু যাবে, সম্ভব হলে ওযু করে নেবেন। ওযু অবস্থায় থাকলে দুটি জিনিস হয়, আপনি যে গাড়িতে আছেন ও গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, আর অ্যাক্সিডেন্ট যদি হয়ও আপনার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওযু অবস্থায় থাকলে দরুদ শরীফ পড়া যায়, বিনা ওযুতে দরুদ হয় না, মনে মনে পড়া লাগে। ওযু অবস্থায় থাকলে আপনি দরুদ শরীফ পড়তে পারবেন।
আল্লাহর হাইওয়ের উপর যতক্ষণ দরুদ পড়বেন রহমত আপনাকে ছায়ার মতো ঘিরে রাখবে। এগুলি হলো অস্ত্র, দুনিয়াতে বেঁচে থাকার অস্ত্র। আমাদের ডিনামাইট লাগে না, আমাদের কখনো 100 বোমারো 52 বোমারো বন লাগে না, আমাদের কোনোদিন AK-47 রিভলভার লাগবে না, আমাদের স্ট্যান্ড গান ব্র্যান্ড গান লাগবে না। আমাদের একটাই অস্ত্র, আমার মালিক খলিক রবের কাছে আমরা শুধু দোয়া করব, মালিক তার পক্ষ থেকে ফেরাউন নমরুদকে যেরকম পানি দিয়ে আর নমরুদকে মশা দিয়ে মারছিল ওইভাবেই সৈন্য পাঠায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? ওইভাবেই পাঠাবে। এটা আল্লাহ বলেছেন প্রতিটা জায়গায়, ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন। আমি নবী রাসূলকে যেভাবে সাহায্য করেছি আমি মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালাদেরকে ওইভাবেই সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দায়িত্ব, এটা আল্লাহ পাক হক করে নিয়েছেন। বাবারা, ভয়ের কোনো কারণ নেই। গুনাহ চারদিকে যত বেশি, আপনি ওলি হওয়ার পথ তত খোলা। চারদিকে গুনাহ হচ্ছে, আপনি গুনাহ করবেন না। আমার মালিক বলে, ফেরেশতারে ওলি বানাবো কাক? ওকে ওলি বানাই দে। হাত বাড়ালেই গুনাহ করা যায়, কেউ দেখতে পায় না। হাত বাড়ালেই গুনাহ করা যায়, কেউ ধরতে পারে না। আমি আল্লাহ ধরবো, এই ভয়ে বান্দাটা গুনাহ করে না। এই বান্দাকে ওলি বানাবো, কাকে বানাবো রে? আমি ওকে ওলি বানাই দেব। হাত একটু যদি নামাজ ছেড়ে দেয় কেউ বলার নাই, রোজা ছেড়ে দিলে কেউ বলার নাই, হজ না করলে কেউ বলার নাই, জাকাত না দিলে কেউ বলার নাই, দান সৎকা না করলে কেউ বলার নাই, বেপরদা হলে কেউ বলার নাই, গান বাজনা করলে কেউ বলার নাই, ছবি ভিডিও টিভি করলে কেউ বলার নাই। আমি আল্লাহ দেখবো, আমি আল্লাহ কষ্ট পাবো, আমি আল্লাহ অশান্তি দিব, আমি আল্লাহ তার উপর প্রতিশোধ নেব, এই উদ্দেশ্যে সেগুলি করছে না। আমি ওকে ওলি বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা করছে, নামাজ রোজা হজ জাকাত ছাড়তেছে না, কোনো আমল সে ছাড়ছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। ওই বান্দাটা ইচ্ছা করলে নামাজ ছেড়ে দিতে পারতো, ফজর নামাজে আরামে ঘুমিয়ে থাকতে পারতো, কেউ ওকে বাধা দিল। আমি আল্লাহ খুশি হব না? এই জন্য আরামের ঘুম, সুন্দর বিছানা, নিজের হালাল স্ত্রী পাশ থেকে উঠে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আমি একে ওলি বানাবো না, বানাবো কাকে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমল বাড়ান বাবারা, রুহের পাওয়ার বাড়ান। আমি অনুরোধ করব, রুহের পাওয়ার বাড়ান। যত আমল কমাবেন রুহের পাওয়ার কমে যাবে। আপনার ভিতরে শয়তান বারবার ফ্রাস্ট্রেশন ঢুকাই দিবে, হতাশা ঢুকে দিবে। যখনই রুহের পাওয়ার কমে যাবে আপনার ভিতর ফ্রাস্ট্রেশন ঢুকবে, হতাশা ঢুকবে। কেমনে হবে, কিভাবে হবে, না জানি কি হয়, না জানি কি হয়, এগুলি ঢুকবে। যখন রুহের পাওয়ার বাড়াবেন, ইবাদত বাড়াবেন, নামাজ রোজা হজ জাকাত বাড়াবেন, সওয়াব বাড়াবেন, দান সদকা বাড়াবেন, আপনি জিন্দেগিতে যত বেশি নেক আমল বাড়াবেন আর গুনার কাজ কমাবেন, আমার মালিক বলেন তোর রুহের পাওয়ার এত বাড়াই দেব, সারা দুনিয়া বোমা বাস্ট হলেও তোকে কেউ ভয় দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রুহের পাওয়ার বাবা, রুহের পাওয়ার বাড়াতে হবে। রুহের পাওয়ার না বাড়লেই বান্দাটা ফ্রাস্ট্রেশন করতে করতে একসময় হতাশায় ভোগে, হঠাৎ করে স্ট্রোক করে, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে, হঠাৎ করে সে হার্ট স্ট্রোক করে, হঠাৎ করে। আপনারা জানেন না ডাক্তার কি বলে? টেনশন করবেন না, বলে নাকি? টেনশন করলে ডায়াবেটিস হয়। টেনশন বলে কি হয়? ডায়াবেটিস হয়। টেনশন থেকে, হতাশা থেকে, ফ্রাস্ট্রেশন থেকে হার্ট স্ট্রোক হয়। ফ্রাস্ট্রেশন হতাশা থেকে একটা মানুষ নপুংসক হয়ে যায়। ফ্রাস্ট্রেশন হতাশা থেকে একটা মানুষ তার জীবনের অনেক শক্তি হারিয়ে ফেলে। ফ্রাস্ট্রেশন হতাশা থেকে স্ট্রোক করে, ফ্রাস্ট্রেশন হতাশা থেকে হার্ট স্ট্রোক হয়, আর ব্রেন স্ট্রোক হয়। এগুলি সব ফ্রাস্ট্রেশন। আমি আপনাদের অনুরোধ করব, পাওয়ার বাড়ান, আমল বাড়ান। মন চাইবে না আমল করতে, শয়তান ধোকা দিচ্ছে। আমলে দাঁড়িয়ে যান, শয়তান পালাবে, আমল করতে মজা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছাত্র ছাত্রী যেরকম পড়ার টেবিলে পড়তে বসতে মন চাইবে না, এটা ছাত্রছাত্রীর নিয়ম। যত বড় ভালো ছাত্র হোক, যত বড় ভালো ছাত্র হোক, আমরা স্ট্যান্ড করা ছাত্র আলহামদুলিল্লাহ, আমরা জানি এটা। যত বড় ভালো ছাত্র হোক, ওই ছাত্র যদি পড়ার টেবিলে যতক্ষণ না বসছে ততক্ষণ পর্যন্ত তাকে বসতে মন চাইবে না। আবার যেই মাত্র বসলো উঠতে মন চাইবে না। কথা বলছেন না কেন জোরে? এরকমই খেয়াল করবেন। আমলে যতক্ষণ না দাঁড়াবেন, তাহাজ্জুদে লাফায় ওঠেন, ঘুম মেলা পেরেছি বাবা, 50 বছর পার করে দিয়েছি, ঘুম বহুত হয়েছে, তাহাজ্জুদে মিস করবেন না, দাঁড়ায় যান। আমার আল্লাহ কয়, এই রহমতের ফেরেশতা দেখ,
এই বান্দাকে কে তুললো? এ তো আরামে ঘুমাতে পারতো, তাহাদের তো ফরজ নয়। কে তুললো? রহমতের ফেরেশতা বলে, আল্লাহ আপনাকে খুশি করার জন্যই তো দাঁড়াইলো। আল্লাহ কর জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওকে অলি বানাই দিলাম। অলি কারো শরীর লেখা থাকে না বাবা। অলি হতে পারবেন আপনিও। আপনি সেনজালা হন, অটোওয়ালা হন, ভ্যানালা, রিক্সানা হন, আপনি এতিম হন, অনাথ হন, ফকির হন, মিসকিন হন, অলি হওয়ার জন্য বড় বাদশা হতে হয় না বাবাজি। অলি হওয়ার জন্য বিশাল মাদ্রাসার বিরাট বড় স্টুডেন্ট হতে হয় না। আপনাকে অলি হতে গেলে আমার মালিকের সাথে কানেকশন বাড়াতে হবে। আতিউল্লাহর কানেকশন, আতিউর রসুলের কানেকশন, উলিল আমর বেলায়েতের ওলির কানেকশন যখন আপনারা কন্ট্রোল করবেন, প্রতিটি আমল আপনাকে মধুর মতো লাগবে। আমলে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদে দাঁড়ান, ফজর নামাজ মিস করেন না, নামাজে দাঁড়িয়ে যান, ইবাদত বন্দেগী বাড়ান। আমি বিশ্বাস করি, আমি মালিকের কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, আপনি আল্লাহর কসম করে বলছি, যে মালিকের কুদরতি হাতে আমার জান, ওই মালিকের কসম করে বলছি, আপনার রুহানি পাওয়ার বাড়ান, গুনাহ ছাড়েন, নেক আমল বাড়ান, আপনার ভিতর থেকে ফ্রাস্ট্রেশন বের হয়ে যাবে। কোনোদিন আপনি স্ট্রোক করবেন না, কোনোদিন আপনার কিডনি পচবে না, কোনোদিন আপনি হার্ট স্ট্রোক করবেন না, আপনার কোনোদিন ডাবি ধরবে না। এই প্রতিদিন খেয়ে লেফট রাইট করে দৌড়ালেই হবে না, পাওয়ার এখানে বাড়াতে হবে। ওই দৌড়ানোর মধ্যে পাওয়ার নেই, পাওয়ার বাড়ালেই হয়, দৌড়ালেই হবে। আপনার ভিতর নেই শান্তি, উপর খালি চাঙ্গা করতেছেন। ভিতরে বাড়াতে হবে, আর ভিতরের পাওয়ার বাড়বে আমলের দ্বারা। সালাতুত তাসবিহ পড়ুন প্রতিদিন। আমার মালিকের দয়া, আমি প্রতিদিন সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করি। একবার সালাতুত তাসবিহতে দাঁড়ালে আমার 2 ঘন্টা কোন দিক দিয়ে পার হয় আমি টের পাই না। সালাতুত তাসবিহতে আপনি দাঁড়ান, কত রকমের এক্সারসাইজ আপনার দরকার, এক সালাতুত তাসবিহতে সব আছে। আপনার কত এক্সারসাইজ প্রয়োজন, কি এক্সারসাইজ ডাক্তার দিয়েছে আপনার সালাতুত তাসবিহর মধ্যে। প্রতিটি মুহূর্ত আপনি দাঁড়ে থাকা, বাঁকা হয়ে থাকা, রুকু সেজদার মধ্যে থাকা, আবার বসা, আবার দাঁড়ান। এই যে আপনি 4টি রাকাত নামাজে যদি একেবারে কম করে হলো 300 বার সালাতুত তাসবিহর মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই শব্দটা পড়তে হয় 300 বার। আপনি চিন্তা করে দেখেন তো, কমসে কম একটা মার যদি একেবারেই তাড়াহুড়া করে নামাজ পড়ে, তবুও তার সময় লাগবে কমের পক্ষে আধা ঘন্টা। কথা কয় না? এই আধা ঘন্টা ধরে আপনি একবার দাঁড়ায় থাকতেছেন, একবার রুকুতে গেলেন, আবার দাঁড়ালেন, আবার সেজদায়, আবার জালসায় বসলেন, আবার সেজদায়, আবার দাঁড়ালেন। এই যে কন্টিনিউ আপনার প্রতি শরীরের প্রত্যেকটা পার্টসে যে এক্সারসাইজ হচ্ছে, এই এক্সারসাইজ সারা দিন রাত দৌড়ালেও হবে না। সালাতুত তাসবিহ বানা, ইবাদত করে, মেদ ভুঁড়ি বাড়বে না, পেট বাড়বে না, ডায়াবেটিস সময় কিছুই হবে না। কিসের ভয় পাচ্ছেন? আমাদেরকে আল্লাহওয়ালা হতে হয় বাবারা। যিনি আমাদেরকে বিপদ থেকে, অসুখ থেকে রক্ষা করবেন, তাকে ছেড়ে দিয়ে আমরা লেফট লাইট নিছি বিপদ। সকালবেলা মহিলা দেখি দৌড়াচ্ছে, হাই কপাল। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ কোনো মহিলা রাস্তায় দৌড়ায়নি কোনোদিন, ওদের তো কোনোদিন ডায়াবেটিস হয়নি। মহিলাকে বেপর্দা হয়ে দৌড়াবার করছে আল্লাহ। এগুলা ফ্রাস্ট্রেশন, ভিতরের হতাশা। এই হতাশাগুলি মানুষকে বহু দূর নিচে নামিয়ে দেয়। এমনকি যদি বলে দেয় যে ডাক্তার সাহেব বলে দেয় আপনাকে প্রতিদিন একবার এই অসুখ ছাড়তে হলে প্রতিদিন একবার আমার সাথে দেখা করা লাগবে, ও মহিলা তাও করবে। কথা করে দেখেন, কিন্তু প্রতিদিন আমার আল্লাহর সাথে দেখা করার চিন্তা তো আপনার নাই। একটা ডাক্তার যদি বলে প্রতিদিন মহিলা তোমার উপর বদ্দা করা ফরজ, একদিন ফরজ মানবা নাকি আমার সাথে প্রতিদিন 5 বার দেখা করবা? আমার সাথে প্রতিদিন 5 বার যদি দেখা করো, তাহলে তোমাকে এমন মেডিসিন দেবো তোমার এই অসুখ ভালো হয়ে যাবে। আমার বাংলাদেশি মহিলা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কিন্তু ডাক্তারের সাথে প্রতিদিন 5 বারে যা 10 বার দেখা করলেও করবে। কথা করে দেখেন কি হচ্ছে। যিনি অসুখ ভালো করে দিবেন তিনি, তার কোনো ভ্রুক্ষেপই নাই। আর যে নিজের অসুখ নিজে সারাতে পারে না, তার নেংটি ধরে ঘুরতেছেন, কি ব্যাপার? আমার দিকে তাকান, লুক অ্যাট মি, আমার দিকে তাকান। আমার মালিকের দয়ায় আজ অবধি আমাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে হয় না। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, কোন ডাক্তারের কাছে গেছিলাম? আপনি দাঁড়ান, একজন বলেন যে হুজুর অমুক দিন আপনি অমুক ডাক্তারের কাছে গেছিলেন। আমার মালিকের দয়া, আমি মানুষ না? কথা কই, আমি মালিকের গোলাম নই। আপনি দিনে সকালে খাইছেন, বিকালে না খাইলে ক্ষুধা লাগে।
আমার মালিক দয়া করলে আমি একবার সেহরি খালে পরের দিন সেহরি পর্যন্ত ক্ষুধা লাগে না। আমার অসুখ ঢুকবে কোন দিক দিয়ে বলেন আপনি? ঢুকবে কোন দিক দিয়ে? আর ঢোকার রাস্তায় তো নাই। অসুখ ঢুকতে গিয়ে কয় আল্লাহ এর মধ্যে ঢুকবো কেমনে, সব রাস্তা বন্ধ। আপনি নিজেকে তৈরি করেন, মালিক সাহায্য করবে। মানুষ যদি আল্লাহমুখী হয়, আমার মালিক তাকে দুনিয়া থেকে বিরাট করে আল্লাহ পাকের সান্নিধ্য দান করেন। এটা পাওয়ার, এ পাওয়ার আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুস্থ থাকা আমার আল্লাহর খাস নিয়ামত, এটা মালিকের নিয়ামত। বাবাজিরা আমার, শেষ করে দিব, সময় বেরিয়ে গেল। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যতই আল্লাহওয়ালা দাবি করুক, শয়তানের ধোঁকা থেকে বাঁচা বড় মুশকিল। চারিদিকে গুনাহ ছড়ে আছে, কোনো না কোনো গুনার সাথে ওই মানুষটির যোগসূত্র হতে পারে। আল্লাহর হাবিব বলেন, গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তাকে হয়তো সন্তান না দিয়ে পরীক্ষা করেছে, নয়তো বা ভালো স্ত্রী না দিয়ে পরীক্ষা করেছে, নয়তো বা খান্নাস স্ত্রী দিছে, সারাদিন জ্বালায়। কথা কয় না কেন? আছে না এরকম মহিলা? তার গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য জালেম স্বামী দিয়েছেন, জুলুম করে, আর স্বামীর জুলুমের কারণে তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাই বলে পুরুষের আবার জুলুম করবেন না, আপনি কিন্তু জালেম হবেন। বইয়ের উপর জুলুম করা যাবে? জালেম কোনোদিন রহমত পাবে? আমি শুধু বলতেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, এভাবে করে তার জীবনের গুনাহগুলি কাটতে থাকে। কাটতে 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 জীবনে অনেক রকমের জীবন চলার পথে হয়তো বা সুস্থ অসুস্থতা দিয়ে পরীক্ষা করা হলো, এবং অসুস্থ বানিয়ে দিয়ে তার গুনাহ মাফ করে দেওয়া হলো, বিপদে ফেলে গুনাহ মাফ করে দেওয়া হলো। বুঝতে পারতেছেন? এইভাবে গুনাহ মাফ করতে করতে মৃত্যুর সময় আসা পর্যন্ত ওই বান্দার যদি আরো কিছু গুনাহ থেকে যায়, আমার আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, কবরে আমার মুমিন মুত্তাকিকে আমি নিষ্পাপ করে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মরণের সময় তার মৃত্যুর জাকানদানিটা একটু বাড়িয়ে দেওয়া হয়, মৃত্যুর যন্ত্রণা বাড়িয়ে দেওয়া হয়। আর এই যন্ত্রণার মধ্যে ওই মুমিনের ঈমান আমার আল্লাহ পাক হেফাজত করেন। রাসূলের ওসিলায়, মুর্শিদি ওসিলায় তার ঈমান হেফাজত হয়ে যায়। যন্ত্রণার মধ্যে থেকে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে কবরের ভিতরে নিষ্পাপ অবস্থায় তোলে। এই জন্য দুনিয়াতে লোকচক্ষুর দেখাটাই দেখানো। আপনার দেখাটা ভুল হতে পারে, ভালো আর মন্দ এটা মালিকের সাথে কানেকশনের ব্যাপার। যার কানেকশন যত বেশি সে তত শান্তিতে থাকবে, আর আপনি দেখবেন সে অশান্তিতে আছে। যার কানেকশন যত কম সে দুনিয়াতে তত বেশি সুবিধা পাবে। আপনি দেখতেছেন খুব সুবিধা, কিন্তু আসলে তার ভিতরে শান্তি নাই। কথা কি বুঝতে পেরেছেন? তো আসুন, আমরা কি আল্লাহ থেকে দূরে সরে যাব? ঈদে মিলাদুন্নবীর প্রস্তুতি নেবেন তো ইনশাআল্লাহ? ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদেরকে বারবার বলেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন হলো ঈদের দিন। এইটার চাইতে বড় খুশির দিন আর দুনিয়াবাসীর জন্য কিছুই নেই। এই দিনের জন্যই পেয়েছি ঈদুল আজহা, পেয়েছি ঈদুল ফিতর, পেয়েছি কোরবানি, পেয়েছি আপনার এই যে আমার রমজান মুবারক, পেয়েছি দুনিয়া, পেয়েছি দুনিয়াতে সম্পদ, পেয়েছি আমার আল্লাহর রহমত, পেয়েছি আল্লাহর নিয়ামত, সব পেয়েছি ঈদে মিলাদুন নবীর ওসিলায়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে নাজিল না হতেন, আমরা মুসলমান দাবি করতে পারতাম না, হয় ইহুদি নয়তো খ্রিস্টান। আর যদি কোনো নবী ওসি অনুসরণ না করতাম, তা হয়ে যেতাম হিন্দু অথবা বৌদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্ন হলো, যে কথাটা আমি বলতে বলতে শেষ করে দিয়েছিলাম, তিনি ভেবেছিলেন যে দাদা সাহায্য করবে, ইন্ডিয়ান দাদা সাহায্য করবে, কিন্তু ইন্ডিয়ান দাদার আগে কানেকশন হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মুসলিমের বিরুদ্ধে সারা পৃথিবী এক। কোন মুসলমানের পক্ষে খ্রিস্টান কাজ করতে গিয়ে হিন্দুর বিরুদ্ধে যাবে না, কোন মুসলমানের পক্ষে কাজ করতে গিয়ে হিন্দু কোনোদিন খ্রিস্টান বা ইহুদির বিরুদ্ধে যাবে না। উপরে লেভেল দেখালেও
শুধুমাত্র ব্যবসা করার নীতি। এই যে এখন চায়না আগাচ্ছে না, চায়না, জাপান, এটা হলো বৌদ্ধিস্ট। এর এখন দেখতেছে এতদিন তো দাদারা খুব ব্যবসা করছে একচেটিয়া, শেষ পর্যন্ত ইলিশ মাছ বাংলাদেশি পাই না, সব দাদা খায়। এবার আমি একটু খাওয়া শুরু করি না কেন? কথা করে দেখেন, এখন চায়নাও দৌড়াচ্ছে। আপনারা ভাবতেছেন বাংলাদেশকে সাহায্য করতেছে। আজ অবধি পৃথিবীর কোনো কাফের মুসলমানদের সাহায্য করে নাই। যতটুকু করেছে তার সে 3, 4, 5 গুণ নিয়ে গেছে। এই বাংলাদেশ নিয়ামতে ভরা, শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, মাইশার বলখি, শাম মজদুরের পুণ্যভূমি। দেশটা ছোট, নিয়ামতে ভরপুর। কিন্তু আমার মালিকের দয়ায় ইমাম মাহদী আসলাম জাহির হবে। কারো জুলুমি আল্লাহ পাক কখনো সহ্য করবেন না। নির্দিষ্ট একটা টাইম আল্লাহ পাক ছেড়ে দেন। আল্লাহ এটা স্পষ্ট বলেছেন, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমি আল্লাহ পাক তাদেরকে একটু ছেড়ে দে, ঢিল দিয়ে দে। ওয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমি তাদেরকে একটু ঢিল দিয়ে দিই, দেখি কি করে। তারপরে যখন জুলুমের স্টিম রোলার হয়ে যায়, বেড়ে যায়, আমি আল্লাহ তখন ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে কাবু করে দিই। এটা আল্লাহ পাকের কুদরতি খেলা। তা আমরা সবাই চেষ্টা করব কখনো কোনো ইহুদি, নাসারা, মুশরিক মুখী কোনো মুমিন হতে পারে না। আমি অন্তর্বর্তীকালী সরকারকে বলছি, আমি আপনাকে অনুরোধ করব, মানুষকে কাজ দেন, মানুষ কাজ করে খায়। হালাল রুজি কামাই করা ফরজ। পারতপক্ষে প্রয়াত সরকারগুলো যেগুলি করেছে, টাকার মধ্য থেকে ছবি বের করেন, টাকার মধ্য থেকে ছবি বের করেন। টাকার মধ্যে থাকবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিশানা, কোন প্রকার মানুষের ছবি থাকবে না। সারা বাংলার সমস্ত মূর্তি ভেঙে ফেলুন। হিন্দুদের মূর্তি নয়, আবার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা মানবে। আমার মুসলমান নামে যত মূর্তি আছে সব ভাঙতে হবে। একটাও মুসলমান মূর্তি রাখতে পারে না হিন্দুর মূর্তি ছাড়া। এগুলি করেন, দেশের মানুষ যথেষ্ট শান্তিতে আছে। মানুষ গাড়ি চালাচ্ছে, একটা ছেলে ভিআইপি এমএ পাস করে হলেও সে অটো চালাচ্ছে, আরাম করে 500, 700, 1000 টাকা কামাই করতেছে। দেশের মানুষকে কাজ শিখান, কাজ দেন, মানুষকে আল্লাহওয়ালা বানান, মানুষকে অক্ষম না বানিয়ে সক্ষম বানান। এটা আমাদের প্রস্তাব। তাছাড়া কিন্তু আওয়ামী লীগ সরকার যেমন পালাইছে, অন্যায় করবেন না, কারোর উপর জুলুম করবেন না, খবরদার। ইসলাম ইসলামের ধারায় চলবে। বাংলাদেশের মুসলমান 97% মুসলমানের দেশ বাংলাদেশ। সুদ বন্ধ করেন, ঘুষ বন্ধ করেন, জেনাবা বিচার বন্ধ করেন, চুরি ডাকাতি বন্ধ করেন। সুদ ঘুষ দিয়ে গোটা এলাকা ধ্বংস হয়ে গেছে, বন্ধ করুন। যত রকমের নেতৃত্বে আছে স্বৈরাচারিতা, দুর্নীতি, এগুলি বন্ধ করেন। দেশের উপর আল্লাহর রহমত নাজিল হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে খেলাফত জারি হয়। বাংলাদেশে যদি আল্লাহওয়ালা থাকতো, মুমিন মুসলমান সত্যিকারের মৌলবী মুর্শিদ, বাংলাদেশের এই অভ্যুত্থানের ভিতরে খেলাফত নাজিল হতে পারত। তা তো করবে না, কারণ বাংলাদেশের ইসলামের রাজনীতি করে তাদের একটাই ধাই, বলতেছেন তাই করব। উপরে আছে ইসলাম, কথা কয় না। দেখেন উপরে লেভেল কি ইসলাম, মানে ঠিক যেন লেজে গোবরে একটা মোষ যেরকম অলস যে মহিষ, ওটা যেমন শুয়ে থাকে এমন ভাবে লাদা দেয়, আর লাদার লেজ এক করে গোটা শরীর লাদ দিয়ে মাগে ফেলে। তা আমাদের অবস্থা ঠিক দেশে তাই হয়ে যায়। তা কয় তাই কে, তোমার কি আল্লাহ নাই? খেলাফতমুখী হয়ে যান, ওলিয়া উলামুখী হয়ে যান। ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তৈরি করেন। যে গণ অভ্যুত্থান ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়েছে, বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, এই ছাত্র জনতা দিয়েই খেলাফত জাহির হওয়ার সুযোগ ছিল। যেখানে আর্মি পার্সন, সেনাবাহিনী পর্যন্ত অফ হয়ে গেছে, এ দেশে তো খেলাফত এখনই জারি হওয়ার দরকার ছিল। মৌলভী মুন্সি গেলে কোথায়? সমস্ত মৌলভী মুন্সির মুখে তালা লাগলো কেন? এই গণ অভ্যুত্থানের ভিতরে তো মৌলভী মুন্সিরা তোমরা প্রস্তাব দিতে পারতে। যত মৌলভী মুন্সি আছো, এখন তো আর্মিও নিজে গুলি চালাচ্ছে না, পুলিশ তো গেছে, কোন জায়গায় কোনো ইয়া নাই। মানুষের বাড়িতে আগুন না লাগে দিয়ে তোমরা কি এইটা তুলতে পারলে না? এই বাংলাদেশে খেলাফত জাহির দেখতে চাই, কোন শাসক দেখতে চাই না। পারবে না তোমরা, কারণ তোমাদের মুখ কি, তোমরা পারবে না। খেলাফতে যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে তোমাদের দ্বারা এটা সম্ভব ছিল।
সারা বাংলাদেশে কত মসজিদ, কত মাদ্রাসা, হাইরে মৌলবী মুন্সির কত হুকুম দকুম, ঈদে মিলাদুন চলবে না, এ চলবে না, সে চলবে না। এত বড় গণ অভ্যুত্থান গেল, তোমরা কেন তুলে ধরলে না? ফির গেল কই? কেন তোমরা খেলাফত জাহিরের কথা বলতে পারলে না? গেল কই? কেন তোমরা খেলাফতের কথা তুলে ধরতে পারলে না? গেলে কই? মানুষের বাড়িতে আগুন না লাগিয়ে কেন তোমরা খেলাফতের দাবি তুলতে পারলে না? বাংলার সরকার না এসে আজকে বাংলাদেশে খেলাফতের পতাকা উঠতে বাধ্য হতো। কোথায় গেলে তোমরা? তোমাদের প্রতিশোধ নেওয়া নিয়ে ব্যস্ত, আর ওরা ওদিকে লুপে নিচ্ছে দেশের সব সম্পদ। দেখ শতধিক এই সমস্ত জাহেল মুন্সিদের জন্য, যারা নবী ঈদে মিলাদুন নবীর বিরোধী, এজিদের রহমতুল্লাহ কর হোসেনের বাইরে চলে যায় আমাদের বিরুদ্ধে। অলি আউলিয়া কিসের আবার অলি মাজার ঘুরিয়ে দাও, এগুলাতে তোমরা ব্যস্ত, আর ওদিক বসাই দিছে। বুঝতে পারলে না মুন্সি বুঝতে পারলে না? শকুনের গরু খাওয়া দেখছো তোমরা? একটা গরু মরে গেলে কুকুর কিন্তু দুইটা আসে খালি কামড়াকামড়ি করে। একটা গরু যদি কুকুর এক সাইডে খাওয়া শুরু করে, দুই কুকুর দুই সাইডে খায়, গোটা গরু খাইতে 7 দিনও শেষ করতে পারবে না। কিন্তু কুকুরে লাগে দেয় কামড়াকামড়ি, আর শকুনের ওস্তাদ কয় চুপ করে থাক, ওরা যখন কামড়াকামড়ি করবে তোরা যে গোস্তগুলা খাবিস। যেই মাত্র ওরা কামড়াকামড়ি লাগলো দুই কুকুরে, এবারে অর্ডার শুনে পুরা শকুন বাহিনী সে গোস্ত সব তুলে নিল, থাকলো হাড্ডিগুলো। দুই কুত্তা কামড়াকামড়ি করে পরে দেখলে হাড্ডি চাপাচ্ছে, হাড্ডি কামড়াচ্ছে। এই বাংলার মুন্সিকের অবস্থা তাই। বাংলার মুন্সি মৌলবী তোমাদের দেখে বড় আশ্চর্য লাগে আমার। ছবি করো, ভিডিও করো, টিভি করো, মহিলা ব্যাপারটা বাকবাকুম, এই মহিলা আমার নেতৃত্ব হারাম, আবার মহিলা নেতৃত্বের আমি আসি, সবকিছু করে তোমাদের জিন্দগি শেষ হয়ে গেছে। কুকুরের মতো হিংসা বিদ্বেষ করে পরস্পরের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবে, আর ওই মুহূর্ত এসে ঢুকে গেল গোস্ত খায়া শেষ। এই কামড়াকামড়ি করে জিন্দগি তোমাদের যাবে। আসো, সময় আছে এখনো, খেলাফতের দিকে চলে আসো। আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুল নূরের 55 নম্বর আয়াত স্পষ্ট করেছেন আল্লাহ পাক, মুমিন মুত্তাকিরে, তোমাদের ঈমান আর আমলের বিনিময়ে, তোমাদের নবী প্রেম ঈমানের মধ্য দিয়ে আমি আল্লাহ পাক সারা জগতে কোরআন সুন্নাহর খেলাফত জাহির করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো প্রতিশোধ নিতে হিংসা বিদ্বেষ অহংকার নিয়ে ব্যস্ত। কখন এসে ঢুকে খায়, আবার 16 বছর খালো শকুন, আর আমরা ভিতরের মধ্যে টুপিওয়ালা কুকুরের মতো খালি কামড়াকামড়ি করতেছি। ঈদে মিলাদুন নবী চলবে না, এটা চলবে না, আমিন জোরে কও, এইটা হোক, তো কামড়াকামড়ি করতে জীবন তুই আর ইসলাম পাবি না। দুনিয়া তো নাই, ইসলামও তো নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির উপর মজবুত থাকার তৌফিক দিন, আমিন। সত্যিকার ইসলাম মৃত্যুমন্ত্র মেরে চলার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা নাফাদ ওয়া মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।